গোলাপ গাদায় সাজানো রুমটা দেখতে বেশ ভালো লাগছে। বিয়েবাড়িতে আসা কয়েকজন এক এক করে সবাই রুমটা দেখে চলে গেল। রাত 10টা বাজে তখন। বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে বর বউয়ের নাম লেখা, V+U। দরজা থেকে খাট অবধি ফ্লোর জুড়ে গোলাপের পাপড়ি ছিটানো। কমন বাসর ঘর যেমন হয় ঠিক সেরকম বাসর ঘরটা যাদের, তারা এই রুমটায় আছে এখন। পূজার নাম উষা। সে সোফায় গালে হাত দিয়ে বসে বারান্দার দিকে তাকিয়ে আছে অগ্নি দৃষ্টিতে, যেন নতুন বরকে কাঁচা গিলে খেয়ে নেবে। আর বারান্দায় দাঁড়িয়ে আছেন তার বর, নাম হলো ভোর। তিনি হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছেন এদিক ফিরেই। 2 মিনিট একজন আরেকজনের মুখ চাওয়াচাই করে নিল। তাদেরকে জোর করে তাদের পরিবার বিয়ে দিয়েছে আজ। দুজনের চোখে আগুন জ্বলছে এখন। বাবাকে দোষ দিতে না পেরে এখন একে অন্যকে দোষ দিচ্ছে। শেষে রাগ কন্ট্রোল করতে না পেরে উষা তার পাশ থেকে কুশনটা নিয়ে ভোরের মুখের উপর মেরে বলল, আমাকে বিয়ে করার তস হয়েছিল না তোর? এই ছিল তোর মনে? এক্সকিউজ মি, তোকে বিয়ে করার ইচ্ছা আমারও ছিল না। আমি এই বিয়ে থেকে পালানোর সব চেষ্টা করেও ব্যর্থ হলাম। আমি কি চেষ্টা করিনি? 3বার পালিয়েছিলাম আমার রুম থেকে, তাও বাবা ধরে এনে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছিল। তোর জন্য আমার ক্যারিয়ার শেষ। চাকরি পেয়ে ভাবলাম বন্ধুদের নিয়ে আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন সব জায়গায় ঘুরবো। তা আর হলো কই? গলায় বউ নামের একটা দায়িত্ব ঝুলিয়ে দিল বাবা মা। সব তোর দোষ। তুই ছেলে হয়ে মুখের ওপর না করে দিতে পারলি না? তোর কারণে আমার এতদিনের ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন চুরমার হয়ে গেছে। জানিস, আজকে আমার পরীক্ষা ছিল। আমি অনেকবার না করেছি। আমি কি জানি বাবার কলিজার দোস্ত তোর বাবা? আমি কি জানতাম? তোর যা খুশি তাই কর। আমার কাজে যদি দখল দিচ্ছস তো মেরে ভূত বানিয়ে দেব। এই জন্য ছেলেদের বেস্ট ফ্রেন্ড বানাতে নেই। শেষে কিনা বেস্ট ফ্রেন্ডের বউ হতে হলো। কষ্টে পানি খেতে ইচ্ছে করছে আমার। জাফর, তোকে এমনিতেও কোনো ছেলে বিয়ে করতো না। ভোর ভালো ছেলে বলে তার বউ হতে পেরেছিস। তুই কেমন ভালো তা দীর্ঘ 6 বছর তো জেনে আসছি। মাফ কর, আর জানার ইচ্ছা নাই আমার। তোর সাথে কথা বলাই বেকার। আরে আমি কি ইচ্ছে করে বিয়েটা করলাম? তুই নিজেই তো দেখলি আমি কতবার না 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 করছি। আমি ঘুমাতে যাই। আর একটা কথাও বলবি না। বিয়েটা তোর দোষে হয়েছে সেটা আমি জানি। তুই মানা করলে আঙ্কেল নিশ্চয় মেনে যেত। আমি কতবার বাবাকে বলেছি আমি এখন বিয়ে করতে চাই না। বাবা আমার কথা শুনছে না দেখেই তো তোকে বললাম বিষয়টা দেখ। আমার বর বললেন, উষা, ডোন্ট ওয়ারি, আমি এই বিয়ে হতেই দেব না, দেখিস। বাহ, তার ডোন্ট ওয়ারি একেবারে বাসর অব্দি নিয়ে আসলো আমাকে। এখন ওয়ারি না করতে বলছো না কেন? বেয়াদব একটা। শোন উষা, আমারও মেজাজ খারাপ। উল্টো আমাকে দোষ দিয়ে রাগ বাড়াইস না। উষা আরেকদিকে ফিরে শুয়ে পড়েছে। ভোর চুপচাপ আলমারি খুলে টি শার্ট আর জিন্স নিয়ে ওয়াশরুমে চলে গেল। উষা মাথা তুলে দেখে অবাক হয়ে শুয়ে পড়েছে। ফ্রেশ হয়ে এসে ভোর বিছানায় শুয়ে ফেসবুক অন করলো। ভোর রাগ করে ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়েছে। রাত 3টা বাজে, অথচ দুজনের চোখে ঘুম নেই। দুজনই ওপরের ছাদটার দিকে তাকিয়ে আছে। উষা আর চোখে তাকিয়ে বলল, ঘুমোচ্ছিস? না। কাল থেকে তুই সোফায় শুবি। আমার কোমর ব্যথা হয়ে গেছে এতক্ষণ শুয়েই। আর পারবো না জীবনে। তুই চাইলে আমার পাশে বর্ডার দিয়ে শুতে পারিস, আমার সমস্যা নাই। উষা একটা কুশন ওর মুখে আবারও ছুঁড়ে মেরে বলল, তোর প্রেম পাচ্ছে? যাক বাবা, দরদ দেখালেও সেটা দোষ হয়ে যায়। দেখাবি না দরদ। তোর দরদ আমার দরকার নেই। দুজনে চুপ থেকে ঘুমিয়ে পড়েছে এবার। পরের দিন সকাল সকাল ভোর চোখ খুলে দেখলো উষা কোমরে হাত দিয়ে ভুরু কুচকে ওকে দেখছে পাশে দাঁড়িয়ে। ভোর বলল, কি হইছে? তোর আম্মু ডাকছে। এই শীতের ভেতর আমাকে গোসল করে বের হতে হবে বলছে। তো করে নে। কেন করব? তো করিস না? তোর মাকে কি জবাব দেব? চুল হালকা ভিজিয়ে শাড়ি বদলে নে, তাহলে দেখে মনে হবে গোসল করেছিস। ভালো বুদ্ধি। আমি যাচ্ছি তাহলে। উষা তার বিয়ের শাড়ি বদলে একটা নীল শাড়ি পরে দরজা খুলে ড্যাং ড্যাং করে হাঁটা ধরল। আহ, চুল একটু ভিজিয়ে প্রমাণ করতে চাচ্ছি সে গোসল করেছে। উষা, গোসল করেছো? হ্যাঁ আন্টি। বসো, নাস্তা করবে। ভোরের আম্মুর কথা শুনে উষা চেয়ার টেনে বসলো চুপচাপ। সবাই রোবটের মতন বসে খাচ্ছে। ভোরের পরিবারের এক একটা মানুষ গম্ভীর রকমের। ভোরও নিজের মুখ কালো করে রাখতো সবসময়।
ভোরের বেস্ট ফ্রেন্ড হওয়ার পরও সে কখনো ওদের বাসায় আসতো না। ভোর আনতে চাইতো না, কারণ ওর পরিবার এসব পছন্দ করে না। হাতে ব্রেড আর জ্যাম নিয়ে বসে আছে উষা। সকালে বড় জোর রুটি নয়তো ভাত খাওয়া হতো, কিন্তু ব্রেড জ্যাম খাওয়া হতো না, কারণ ওর অভ্যাস নেই এরকম খাবার খাওয়ার। সকালে কম খেলে সারাদিন মাথা ঘোরায় তার। ভোর ফ্রেশ হয়ে উষার পাশে এসে বসেছে। বাবা গম্ভীর গলায় বললেন, মেহমান সব আসবে, বুয়াকে পাঠিয়ে তোমার রুম পরিষ্কার করে নিবা। অনেক ফুল পড়ে আছে, ফুল একদিনের বেশি ভালো লাগে না। ঠিক আছে বাবা। উষাকে তোমার পছন্দ হয়েছে নাকি এখনো মনে পালাই পালাই করছো? উষা মনে মনে বলছে, আমারই তো পালাতে মন চাচ্ছে। আপনার ছেলে কি আমায় জাজ করবে? ওর তো হাড্ডি ভেঙে দিব একেবারে। হ্যাঁ, উষা সুইট একটা মেয়ে। কথাটা শুনে উষার চোখ কপালে তুলে ভোরের দিকে তাকালো। চিমটি কেটে ফিসফিস করে বলল, পাম দাও ভালো কথা, এমন পাম দিও না যে ফেটে তোমার গালে চড় মাইরা দেই। তোর ভালো করলেও গায়ে লাগে। বাবাকে বলতাম যে এই কাঁচা মরিচ আমার পছন্দ হয়নি। বলে দেখ না, মেরে ভূত বানিয়ে দেব। বাবা উঠে চলে গেলেন খাবার শেষ করে। উষা ভোরু কুচকে বলল, জানিস তো আমি সকালে এগুলো খাই না। তোরা কি আর কিছু খাবি না? হুম, চা পাবি এখন, তারপর দুপুরে লাঞ্চ। অ্যাঁ, আমাকে মারতে বিয়ে করেছিস তাই না? ভোরের আম্মু এগিয়ে এসে বললেন, 11টার দিকে গরম ভাত মাংস হয়ে যাবে, তুমি খেয়ে নিও তখন। উষা দাঁত কেলিয়ে হ্যাঁ জানালো। ভোর উঠে রুমে ফেরত গেছে আবার। উষা ওর পিছু পিছু এসে বলল, সর, আমি বিছানায় ঘুমাবো। কাল সারা রাত ঘুমাতে পারিনি। ভোর মাথায় হাত দিয়ে ফেলেছে। উষা পেছনে তাকিয়ে দেখলো বুয়া দরজার পেছনে ঝাড়ু দিচ্ছে। জিভে কামড় দিয়ে উষা বলল, হ্যাঁ হ্যাঁ, ইয়ে মানে তোষক নতুন তো তাই ঘুম হয়নি। বুয়া হাসতে হাসতে চলে গেল। উষা ভোরের গায়ে দুম করে কিল বসিয়ে ওর পাশে বসে বলল, অফিসে যাবি না? ভোর ভুরু কুচকে বলল, আই এম ইয়োর হাজবেন্ড, সম্মান দিয়ে কথা কবি। এসব তুই তোকারি কি আবার? তোরে তুই না কইলে আমার পেটের ভাত হজম হয় না। আম সরি, আজীবন তুই বলেই যাব। আপনি তুমি তা আসতে আমায় না খেয়ে থাকতে হবে। যাচ্ছি অফিসে। তোর হিটলার বাবা তোকে আজ অফিস যেতে মানা করেছিল না? ভোর রেগে আবারও বিছানায় এসে বসে বলল, হ্যাঁ। এত স্ট্রিক্ট পরিবারে কি করে বড় হয়েছিস তুই? আর আমার মতন এরকম বাচ্চাল মেয়েকেও বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলছিস। ভোর হাত ভাঁজ করে উষার দিকে তাকিয়ে বলল, আমার বাবা এত স্ট্রিক্ট হওয়ার পরেও তো তোকে এই বাড়ির পুত্রবধূ করে এনেছে, আর আমি তো তার ছেলে। আমার কথা আর কি বলবো? কথাটা বলে ভোর পাশে তাকিয়ে দেখলো উষা ঘুমিয়ে পড়েছে। ওর পাশ থেকে সরে বারান্দায় এসে দাঁড়ালো সে। যে মেয়েটা এখন তার স্ত্রী, সে হলো তার ভার্সিটি লাইফের বেস্ট ফ্রেন্ড। এই একটা মেয়ে ফ্রেন্ডই ছিল ওর, তবে দুজনের মাঝে কখনো ভালোবাসার ফিলিংস তৈরি হয়নি। এরই মাঝে তাদের বাবারা তাদের ধরে বিয়ের বন্ধনে জুড়ে দিলেন। দুজনের একজনেরও বিয়েতে মত ছিল না। ভোর 4বার পালিয়েছে আর উষা 3বার, তাও ঘুরে ফিরে ধরা খেয়ে বিয়েটা করতেই হলো। খুনসুটি ছাড়া তাদের সম্পর্কটা আর কোনো রূপ নেয়নি। কাল যে বাসররাত ছিল তার ছিটেফোঁটা বোঝা যাচ্ছে না এখন। গায়ে হালকা নীল পাঞ্জাবিটার দিকে চেয়ে ভোরের মনে পড়ল সে নতুন বর। উষা হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে, যেন সে নিজের বাসায় আছে। ভোরের সাথে অনেক ফ্রি সে, তাই সে একটা নতুন বাড়িতে এসেও মনে হয় না যে তার পরিবার থেকে সে দূরে। ভোর দরজার সাথে হেলান দিয়ে ওকে দাঁড়িয়ে দেখছে। ওর বাচ্চামো আর বন্ধুত্ব বজায় রাখার জেরেই উষাকে ওর ভালো লাগে। বাহিরের মেহমানদের কোলাহলে উষার কাঁচা ঘুম ভেঙে গেছে। চোখ ডলতে ডলতে সামনে তাকিয়ে দেখলো ভোর সোফায় বসে নিউজ পেপারের পাতা উল্টাচ্ছে। আমি কোথায়? শ্বশুর বাড়ি। ও, 11টা বাজছে, ভাত খাবো। বাচ্চে। উষা এক দৌড়ে গেল ডাইনিং রুমের দিকে। ডাইনিং অবধি এসে দেখলো সব মেহমান সেখানে। পা পিছলিয়ে পড়ে যেতেই একজন খপ করে ধরে বললেন, এই তো নতুন বউ। কাজ ছেড়েছে। এবার সবাই ওকে জাপটে ধরে দেখাদেখির পর্ব শুরু করে দিয়েছেন। উষার খাবারের কথা মনে করে মন খারাপ করে সবার মাঝে বসে আছে। ভোর পেপার পড়া শেষ দিয়ে তার রুম গুছিয়ে নিচ্ছে। এত অগোছালো মেয়েটা। সে যেমনটা সে সেরকমটা না পেয়ে তার উল্টোটা পেয়ে গেল। তাহসিনের কল আসছে। কল রিসিভ করতেই সে হালকা হেসে বলল, কি রে বেটা, তোরা দুটোই মিলে তাহলে প্রেম করতি? আমরা তো ধরে নিয়েছিলাম তোরা জাস্ট বেস্ট ফ্রেন্ড, এখন দেখি তারা জামাই বউ হয়ে গেছে। বিশ্বাস হয় না রে ভাই, তুই এত চালু।
ভোর তৈরি হয়ে ড্রয়িং রুমে এসে দেখলো উষা নাক ডাকছে আর মানে কি খাইনি এখনো? এর রাগ আমার উপর দিয়ে ঝাড়বে, আমি বরং পালাই। ভোর চুপি চুপি বাসা থেকে বেরিয়ে যেতে যেতে তার বোনকে ফোন করে বলল সে যেন সুযোগ বুঝে উষাকে কিছু খাইয়ে দেয়। উষাকে সবার মাঝ থেকে টেনে এনে ভোরের ছোট বোন খাবার খেতে দিল ভোরের রুমে। উষা লোকমা মুখে দিচ্ছে আর ভোরের কথা ভাবছে কতটা কিপটে হলে মানুষ বউকে একা একা ফেলে পালিয়ে যেতে পারে। আজ ওর একদিন কি আমার যতদিন লাগে। তুই না ভোরের বেস্ট ফ্রেন্ড ছিলি, তাহলে বিয়ের কথা ওঠার পর থেকে ওকে এরকম ঘৃণা করা শুরু করেছিস কেন? করব না, বেস্ট ফ্রেন্ডকে জাস্ট ফ্রেন্ডই লাগে, বর হিসেবে মানায় না, বুঝলে মা? আমাকে বুঝিয়ে লাভ নেই, আমি নিরপেক্ষ মানুষ। বুঝিয়েও বা কি হবে? বিয়ে তো হয়ে গেছেই, এবার মানিয়ে নে একজন আরেকজনকে। আমাকে আজ তোমাদের সাথে নিয়ে যাবা না? ভোরকে নিতে হবে না। তোর বাবা পারলে তোকে রেখে ভোরকে নিয়ে যাবে। এত কথা না বলে খেতে বসেছিস, খা। তোর রুমটা দেখতে দে। আমার মেয়ের শ্বশুরবাড়ি দেখি আমার শ্বশুরবাড়ির চেয়েও সুন্দর। উষা মুখ বাঁকিয়ে চিকেন খেতে খেতে ভোরকে কয়েকবার ফোন করলো, সে ফোনও তুলছে না। মা দেখতে দেখতে রুমে চলে গেছেন। রুমে ঢুকলো পপি। পপি হলো ভোরের ক্লাসমেট। উষা আর ভোর আলাদা ডিপার্টমেন্টে ছিল বলে ক্লাসের বন্ধুরা তাদের আলাদা আলাদা। পপিকে দেখে উষা খাওয়া বন্ধ করে ফেলেছে। পপি ওর পাশে বসে বলল, ভোর, তোমার মধ্যে কি দেখিয়েছিল আমি আজ পর্যন্ত এর উত্তর পেলাম না। আমাকে কি ওর নজরে পড়তো না? হেঁটে হেঁটে খালি বলতো আমি আর উষা অনলি ফ্রেন্ড, আর এখন একেবারে বিয়েটাই করে নিল। উষা কপাল কোচকে মুহূর্তেই 32 কপাট দাঁত বের করে পপের হাত জোর করে বলল, সিরিয়াসলি তুমি ভোরকে লাইক করো? তাহলে তুমি ওর সাথে পালিয়ে যাও, আমি হেল্প করব তোমাদের। পপি ভুরু কুচকে বলল, আর ইউ সিরিয়াস? বিয়ে হয়ে গেছে তোমাদের? ফান করবা না? আমার মুড নাই। আমি ফান করছি না, আমারও এই বিয়েতে মত ছিল না, পরিবার জোর করে দিচ্ছে। তুমি চাইলে ভোরকে বিয়ে করে নিতে পারো, ঝামেলা শেষ হবে। আমি চাই না কমন বইয়ের মতো সংসার করতে। আমার কত স্বপ্ন আছে, ক্যারিয়ার আছে। চুপ থাক বেয়াদব। মা বারান্দা থেকে এসে উষার কান টেনে পপিকে বললেন। মা, তুমি একটু বাহিরে যাবা? এরে একটু ঠিক করতে হবে। পপি পা টিপে টিপে রুম ছেড়ে দৌড়ে পালালো। মা উষার গালে একটা চড় মেরে দিয়েছেন। উষা গালে হাত দিয়ে বলল, মারলে কেন? আমি কি সত্যি সত্যি পালাতাম নাকি? পালানোর কথা মুখেও আনবি না। বিয়ের দিন তোকে চড় মারলে আজ এই দিন দেখতে হতো না। ভোর দুপুর 2টার দিকে বাড়ি ফিরেছে। এতক্ষণ বাসার কাছে একটা দোকানে বসেছিল মিজান আর সুমনের সাথে। রুমে ঢুকে দেখলো উষা কালকের মতন বউ সাজে গাল ফুলিয়ে বিছানার কিনারায় বসে আছে। দরজায় দুবার টোকা দিয়ে ভেতরে আসলো সে। উষা ঘাড় ঘুরিয়ে বলল, তখন ওভাবে পালালি কেন? আমাকে ভয় লাগে না তোর? লাগে না একটুও? বইয়ের খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়া উচিত, সেটা না করে। পপিকে দেখলাম বাহিরে, কথা হয়েছে ওর সাথে। উষা উঠে দাঁড়িয়ে বলল, মেয়েটা কত সুন্দর, তাই না? হ্যাঁ সুন্দর তো। ঠুস। আউচ, লাগলো মাথায়। কুশন মারতি ঠিক ছিল, পানির বোতল মারলি কেন? তোর এত বড় সাহস, বউ সামনে রেখে অন্য একটা মেয়েকে সুন্দর বলিস? ভোর টিস্যু দিয়ে মুখ মুছে কপাল কুচকে বলল, তোর মাথা ঠিক আছে তো? মদ খেয়েছিস? তুই পসেসিভ হচ্ছিস তাও আমার উপর? মাই গড। উষা মুখ বাঁকিয়ে বিছানায় আবার বসে বলল, মা শিখিয়ে দিয়েছে, বলছে কোনো মেয়েকে তো ধারের কাছেও যেন ঘেঁষতে না দেই। একটা মেয়ে লাইফে ঢুকছে, এরে নিয়েই আমার জান বের হয়ে যাওয়ার মতন অবস্থা। আর লাগবে না ভাই। দরজা থেকে পপি বলল। আসবো ভোর? দরজার দিকে তাকিয়ে দুজন দেখলো পপি দাঁড়িয়ে আছে। ভোর বলল, আসো। পপি গিয়ে ভোরের পাশের সোফায় বসলো, তারপর বলল, উষা বলল তোমরা নাকি বিয়েতে হ্যাপি না? ভোর উষার দিকে তাকিয়ে আছে। উষা কোমরে হাত দিয়ে বলল, ওসব ভুলে যাও, এখন আমরা হ্যাপি কাপল। বিয়ে তো হয়ে গেছে, তাই না? এখন আর এসব বলে লাভ আছে? ভোর মনে মনে ভাবছে, উষা এসব বলছে? বাহ আন্টি বাহ, কি শিক্ষা দিলেন আপনার মেয়েকে, দারুণ। এটাই তো চেয়েছিলাম। সে কি, তুমি না সিরিয়াসলি বললে আমার আর ভোরের সেটিং করিয়ে দিবা? উষা কপাল ঘষতে ঘষতে বলল, আমি না খিদায় আবোল তাবোল বকি, তুমি তখনকার কনভারসেশনকে আবোল তাবোল ধরে নাও। পপি ভোরের দিকে অসহায় লোক নিয়ে বলল, তুমি আমি লাইক করো না? আমি যে তাকালে টেরে স্মাইল দিতা,
সেটা কে ছিল? উষা মাথায় থেকে ববি পিন খুলতে খুলতে বলল, ভোর তো আমার দিকে তাকিয়েও টেডি স্মাইল দেয়। আমি তো এত মিনিং বের করি নাই এতদিন। পপি আর কথাই না পেরে চলে গেল। উষা দরজার ফাঁক দিয়ে ওর যাওয়ার দিকে দেখে ফিসফিস করে বলল, আমি কি এই মোটা শাড়িটা এখন খুলতে পারি, নাকি আরো সময় এভাবে থাকতে হবে? ভোর ফোন টিপতে টিপতে বলল, বাসায় যে টপস পরতি ওটা পরার কথা মাথায় নিলে এবার আমি তোরে চর মেরে দিব। উষা শাড়ির কুচি ধরে বলল, সেলোয়ার স্যুট পরতে চেয়েছিলাম, তোর আম্মুকে ডেকে জিজ্ঞেস করি। হুম, বসে থাক, এসি অন করব। লাগবে না, আমার শীত লাগছে। চেঞ্জ করতে চাইছি কারণ শাড়িটা খোঁচা খোঁচা লাগছিল। যাই হোক, মিজান আজকে আমায় ফোন করেছিল, বলল তোকে মেনে নিতে। কি মানবো তোকে, অনেক আগ থেকেই মেনে আসছি। ভোর হালকা কাশি দিয়ে নড়ে চড়ে বলল, ওর কথায় পাত্তা দিস না। বিকেলে তো চলে যাব, টপস পরবো বাসায় গিয়ে। এসব শাড়ি পরে হ্যাবিট আমার নেই, ভুল টাইমে বাবা বিয়ে দিয়েছে। আচ্ছা, আসছি আমি, ভাইয়া ডাকছে হয়তো। ভোর রুম থেকে বের হতেই ওর বড় ভাই শামীমের সামনাসামনি পড়ল। শামীম ওর হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, খামটায় হানিমুন টিকিট নেই? চেক আছে, তোদের যেখানে ইচ্ছা ঘুরে আসবি, আমার তরফ থেকে দিলাম। শামীম চলে যেতেই ভোর হাত থেকে খামটা ছো মেরে নিল উষা। পিছনে গোল হয়ে বসে লিস্ট করছে এখন। লিপস্টিক 20টা, আইলাইনার 10টা। ভোর হাত ভাঁজ করে বলল, ওটা হানিমুনের জন্য দিছে, তোর মেকআপের জন্য না। উষা পেছনে তাকিয়ে বলল, তো তুই আমাকে নিয়ে হানিমুনে যাবি? আর ইউ শিওর? ভোর ঢোক গিলে উষার পাশে বসে বলল, আমি না, একদম এসবের জন্য রেডি ছিলাম না রে, তুইও না। বাট একের পর এক দায়িত্ব ঘাড়ে এসে পড়ছে, কি করব? আই থিংক আমাদের ঘুরে আসা উচিত। মাঝখানে অল টাইম বর্ডার থাকবে বিছানায়, ওকে? ডান। কোথায় যাবি? উষা দাঁত কেলালো। ভোর মাথায় হাত দিয়ে বলল, প্লিজ, আমি সিলেট যাব না, আর ভাল লাগে না। তুই সিলেট ছাড়া আর কিছু বুঝিস না। একজন চা প্রেমীর কাছে সিলেট প্রেমিক প্রেমিকার মতো। শুধু কি একবার দেখতে ইচ্ছে করে, ছুতে ইচ্ছে করে, খেয়ে ফেলতে ইচ্ছে করে। আমি সিলেট যাব না, দ্যাটস ফাইনাল। আমি সিলেট যাব, অ্যান্ড ইটস ফাইনাল। বিকেলে দুইজনকে নিয়ে উষার পরিবারের বাসায় ফিরেছে। উষা ছুটে গিয়ে আগে এই 70 কেজি ফিল হওয়ার মতন শাড়িটা বদলে নর্মাল টপস আর প্লাউজো পরে গলায় ওড়না ঝুলিয়ে কতগুলো চিরকুট নিয়ে ফ্লোরে বসে পড়েছে। ভোরকে উষার বাবা মা বিকেলের নাস্তা খেতে দিয়েছেন। উষা কতগুলো চিরকুট লিখে গুছিয়ে রাখলো একটা কাচের বাটিতে। ভোর নাস্তা করে রুমে আসতেই বাটিটা ওর দিকে ধরে বলল, নে, একটা নে। চিরকুটে যেটা লেখা থাকবে ওখানেই আমরা যাব। ওকে। ভোর একটা চিরকুট তুলল, ওটাতে লেখা সিলেট। উষা নাচতে নাচতে বলল, যেতে তাহলে হবেই। ভোর মুখটা ফ্যাকাশে করে বাকি চিরকুটগুলো খুলে দেখলো সবগুলোতেই সিলেট লেখা। উষা খিলখিল করে হাসতে হাসতে এক দৌড় দিল। ভোর ধরে ফেললো ওকে। এত শয়তানি আসে কই থেকে? মাথা থেকে। হাত ছাড়, না হলে কামড়ে দেব। ভোর হাত ছেড়ে দিয়ে হেসে ফেলল। উষা মায়ের কাছে গিয়ে বলল সে সিলেটে যাবে। মা ওর হাতে একটা বয়াম ধরিয়ে বললেন, এটা ভর্তি করে চা পাতা আনিস। উষা ভুরু কুচকে তাকালো। মা বয়ামটা সরিয়ে বললেন, কিরে, পারবি না? এত ছোট বয়াম, বড় সাইজের একটা দাও, পুরো বাগান উঠে আনবো। উষা, এদিকে আয় একটু। আসছি। উষা রুমে এসে দেখলো ভোর গায়ের পাঞ্জাবিটা খুলতে গিয়ে বেহাল অবস্থা করে ফেলেছে। হাত আটকে এখন খুলতে পারছে না, পুনরায় পরতেও পারছে না। উষা 1 মিনিট হেসে ওর পাঞ্জাবিটা খুলে দিল। ভোর দম ফেলে বলল, ভাবলাম মরে যাব। উষা মুখে সিলেটের চিরকুটটা পরে একটা কাগজ হাতে নিতে নিতে বলল। তোর আগে আমি মরবো, দেখে নিস। ভোরের বুকের ভেতরটা কেমন করে উঠল। মরার কথা আগে কখনো তারা দুজন বলেনি, তবে আজ বলে খারাপ লাগলো বিষয়টা। উষা পাত্তা দেয়নি। ফটাফট কাগজপত্র গুছিয়ে টেবিলে রেখে ভোরের দিকে ফিরে বলল, আমি অনেক গোছানো মানুষ, বুঝলি, কিন্তু তোর রুমটা গোছাতে গেলে আলসেমি আসে। কি করব? আমাকে আজাইরা দেখিস কিনা তাই। আচ্ছা, আমি একটু বাহির থেকে ঘুরে আসি, তুই তিরিং বিরিং কর এখানে। ভোর অন্য একটা পাঞ্জাবি পরে চলে গেল। উষা বিছানায় বসে একটা সেলফি তুলে তার বেস্ট যে কয়টা আছে ওদের দিয়ে বলল, গার্লস, আমার বেস্ট ফ্রেন্ড থুকু, আমার বর বাইরে গেছে, আমি ফ্রি আছি। তোমরা কি আসবে আমার সাথে পপকর্ন খেতে আর আড্ডা দিতে? একসাথে সবাই লিখলো আসছি। উষা টিভি অন করে সোফায় বসে পড়েছে। সে এই পরিবারের একমাত্র মেয়ে।
ভাই আছে 2টা, তারা এখন বাইরে, কি একটা কাজে গেছে। বাবাও বাইরে, মা আছে, তিনি তার রুমে। উষা তার বান্ধবী কটা নিয়ে রুমে বসে আলাপ করছে এখন। বিয়ে নয়, ফ্যাশন ডিজাইনের নেক্সট এক্সাম কবে সেটা নিয়ে। ওরাও কেউ বিয়ের কথা জিজ্ঞাসা করলো না, কারণ উষা ইন্টারেস্ট দেখায়নি। ভোরও একই সিচুয়েশনে আছে। বন্ধুদের সাথে আড্ডা জমলেও তার যে বিয়ে হয়েছে কিংবা আজ বউ ভাত, সেটা নিয়ে কোনো কথাই ওঠেনি, কারণ ভোর একবারও এক টপিক ওঠাচ্ছিল। ওদের বিয়ে নিয়ে কিছু বলার সুযোগই দেয়নি সে। রাত 9টায় দুইজন দুই দিক থেকে ফ্রি হলো। উষার বান্ধবীরা চলে গেছে, ভোরেরও আড্ডা শেষ। উষা এত লাফালাফি করেছে যে এখন এ অসময়ে ঘুমাচ্ছে বিছানার এক কোনায়। ভোর ওর পাশে বসে থাকলো কিছু সময়। উষার আম্মু ওদেরকে ডাকলো ডিনার করতে আসতে। ওঠ, খাবি না? না, খিদে নেই, তুই খা। ভোর উঠে চলে গেল খাওয়ার জন্য। উষা উঠে বসে ঘুম ঘুম চোখে বর্ডার বানালো বিছানার মাঝখানটায়, তারপর আবার শুয়ে পড়ল। ভোর রুমে আসার আগে মা আসলেন ওকে ডাকতে, কারণ ও আসছিল না। এসে দেখলেন বিছানায় কুশন দিয়ে বর্ডার বানানো। এমন এক ধমক দিলেন তিনি যে উষা লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়েছে। মাথা চুলকে বলল, কি হয়েছে? কি হয় নাই সেটা বল। এসব কি টিভি সিরিয়ালের মতো বর্ডার দিয়ে ঘুমাস? তোদের দেখে মানুষ বলতো 1000 বছরের প্রেম, কিন্তু তোদের বিয়ে দিয়ে বুঝতেছি যে ওটা প্রেম ছিল না, অপ্রেম ছিল। বিয়ে হয়ে গেছে সেটা মানতে এত সময় লাগে? এত সময়? মা, কাল বিয়ে হয়েছে, আমার তো 1 বছরের বেশি লেগে যাবে, হয়তো সারা জীবনও লাগতে পারে। চুপ, পরের মাসে ভোরের পরিবারকে সুখবর দিবি, না হলে? মানে আমি প্রেগনেন্ট হতাম? ভোর আমার হাত ধরলে ওরা চরমাইরা দেই। আর তুমি সব কি আবদার করো? জীবনেও না। ভোর নিজেও আমারে বউ হিসেবে মানে না। ভোরের কথা বাদ দে, তুই নিজেই তো ওকে মানিস না। নিজে মান, দেখবি সে নিজেও তোকে মেনে নিচ্ছে। আমি কেন মানবো? আমি পারবো না এই মেয়েকে ঠিক করতে, পাগল হয়ে যাব। 2টো ছেলে নিয়েও আমার এত কষ্ট পোহাতে হয়নি যতটা এই একটা মেয়েকে নিয়ে করতে হচ্ছে। যা খুশি কর, যেদিন দেখবি হাত থেকে সব খসে গেছে সেদিন চেঁচিয়েও লাভ হবে না। উষা বালিশ মাথায় চেপে শুয়ে পড়েছে। ভোর মিনিট 5 এসে দেখলো উষা ঘুমানোর মতন ভাব ধরে শুয়ে আছে, তবে হাত পা নড়াচ্ছে বলে বোঝা গেল ঘুমায়নি এখনো। সে পাশে বসে বলল, আন্টির ধমক শুনলাম, আবার কি করেছিস? কি আর করব? আমি যা করি তার উল্টোটা মায়ের পছন্দ। উনি চায় আমি তোকে। কিচ্ছু না, বাদ দে, ঘুমা। মাঝখানে কুশন দিয়েছিলাম, মা নিয়ে গেছে। ভোর হাসতে হাসতে শুয়ে পড়ল। এরপর ফোন বের করতেই উষা এদিকে ফিরে বলল, সারাদিন ফেসবুকে কি? আমি সারাদিন যাই না, রাতেই আসি, আর তখনই তোর সমস্যা হয়। যা, রেখে দিলাম। ভোর এবার চোখ বন্ধ করে ফেলেছে। উষা উঠে বসে ওর মুখের দিকে তাকিয়ে রইল। এই গাধাটা নাকি আমার হাত থেকে ফসকে যাবে, এরে তো আমি। ভোর চোখ খুলে বলল, আমাকে কি? চুপচাপ ঘুমা, না হলে মেরে ঘুম পাড়াবো। উষা কপাল কুঁচকে শুয়ে পড়ল। পরের দিন সকাল যখন সে চোখ খুলেছে, দেখতে পেল ভোর জানালার গ্রিলে হাত রেখে ফোনে কারো সাথে যেন তর্ক করছে। তর্কে পেরে উঠছে না বলে হাঁপাচ্ছে। ভোর এরকম করে, তর্কে না পারলে পেরেশান হয়ে যায়। উষা কান পেতে বোঝার চেষ্টা করলো ঘটনা কি। তা বুঝলো যে ভোরেদের কোম্পানি থেকে পার্সেলের এক ক্লায়েন্টের থেকে 223টা যাওয়ার কথা, গেছে 225টা, বাকি 2টা তারা ফেরত দিচ্ছে না বলেই তর্ক চলছে। উষা ফোনটা কেড়ে নিয়ে কানে ধরে বলল, বাকি 2টা না দিলে ওই 223টা কেড়ে নিয়ে আসবো। চেনো আমারে? ভোরের ওয়াইফ আমি। চোর কোথাকার, একদম চুরি করার কেসে ফেলবো। হয় আমাদের বাকি পার্সেলের টাকা ফেরত দাও, নইলে ওই পার্সেল ফেরত দাও। ফ্রিতে জিনিস নিয়ে ব্যবসা শুরু করা দেখাই দিব। ভোর মাথায় হাত দিয়ে চুপ করে আছে। উষা ওর ফোনটা হাত থেকে নিয়ে বলল, বেকুব, সামান্য ঝগড়াও করতে জানে না। না, ভুল বললাম, তুই তো সারাদিন আমার সাথেই ঝগড়া করিস। উষা, উঠেছিস? এদিকে আয়। আসছি। মায়ের ডাক শুনে উষা ছুটে চলে গেল। ভোর মিজানের সাথে কথা বলে সিলেটের বাসের টিকিট বুক করে নিয়েছে। উষা ভোরের জন্য নাস্তা রেডি করছে মায়ের সাথে। মা জানালো আজ নাকি উষার ফুপুরা আসবেন ভোরকে দেখতে। হুট করে বিয়ে হওয়ায় তারা বরিশাল থেকে আসতে পারেননি, এখন আসতে চাইছেন দেখতে। উষা বলল, তো তো তোর জামাইয়ের কানের নিচে কাজল লাগিয়ে দে। তোর ফুফাতো বোনগুলোকে তো চিনিস, যে সুন্দর সুন্দর তার উপর গায়ে পড়া স্বভাব। উষা আর চোখে ভোরের দিকে তাকালো। ভোর তখন ড্রয়িং রুমে দেয়াল চিত্র দেখছিল। উষা দাঁত কেলিয়ে বলল, এর সামনে যত সুন্দরী এনে দাঁড় করাও না কেন,
মাথায় তার একজনের ছবি আছে, ঘুরঘুর করে সারাদিন। সেই তোরাই আবার বলিস তোদের স্বামী স্ত্রী হওয়া ঠিক হলো না। মা, কিছু সম্পর্ক স্বামী স্ত্রী না হয়ে শুধু বন্ধুত্বেও টিকে যায়। আমাদের দুজনের ফিলিংস একই রকম। আমি ওকে নিয়ে যা ভাবি ও ঠিক তাই ভাবে আমাকে নিয়ে। আমাদের মাঝে প্রেম আসেনি কখনো। আসবে। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। মা, আমি যদি ভোরকে আই লাভ ইউ বলি, ও হাসতে হাসতে বিছানায় লুটোপুটি খাবে। তার সাথে তুইও লুটোপুটি খাইস। যা, এসব জামাই বাবাজির সামনে টেবিলে দিয়ে আয়। নিজে আবার চিকেন লেগ পিস নিয়ে নিস না। আমি অনেক যত্ন করে আলাদা মশলা দিয়ে এটা রেঁধেছি। তোর জন্য মুরগির অন্য পিস আছে, ওটা খাবি, আর এটা জামাইকে দিবি। উষা ভেংচি কেটে চলে গেল। ভোরের সামনে খাবারগুলো রেখে চলে আসলো নিজের রুমে। ফুপুর ওর ড্রেস আপ নিয়ে অনেক সমস্যা। এসেই এই টপসে দেখলে বাবাকে বলবে মেয়েকে আর আদব কায়দা শেখালেন না। আমাকে এখন না হয় সেলোয়ার শুটি পরতে হবে, না হয় শাড়ি পরতে হবে। সেলোয়ার শুটি পরি। আমার বাসায় তো, শ্বশুর বাড়ি হলে এক কথা ছিল। জামা পরতে গিয়ে বিছানার ওপর ভোরের শার্টটা দেখে সেটাকে হাতে নিয়ে উষা উল্টে পাল্টে দেখল। ভোর কখনো ওকে ও শার্ট পরতে দিত না, পালিয়ে যেত। তবে বরাবরই উষার ওই শার্ট পরার ওপর লোভ হতো। কেউ কোনো কিছু মানা করলে সেটার ওপর তার বেশি লোভ জাগে। কেন মানা করতো তা সে জানে না। হয়তোবা ভালো লাগে না কোনো মেয়ে তার শার্টে হাত দিক। এখন তো আমি নর্মাল মেয়ে না, তার স্ত্রী, তাহলে পড়তেই পারি। মেয়েরা দেখতাম ছেলেদের শার্ট পরে কত ছবি তোলে। আমার কত স্বাদ ছিল। ভাইয়ারা আজীবন পাঞ্জাবি পরে আর জ্যাকেট, ওসব ভালো লাগে না। বাবা তো যে শার্ট পরতো সেটা একদমই সাদামাটা। সেটা পরে ছবি তুলে আর কি হতো। এতদিনে পেলাম এই শার্ট, আজকে পরেই ছাড়বো। সালোয়ার পরে তার ওপরে শার্টটা পরে নিল সে। কামিজটা ফেলে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দুলাতে দুলাতে বলল, এই জন্যই তো বলি ভোর আর উষা একই জিনিস। আমাকে একদম ভোরের মতন লাগছে। হিহি, ওরে দেখাবো। যদি রাগ করে? রাগ করবে না, আমি তোর বউ। ভোর খাওয়া শেষ করে রুমে এসে দেখলো তার শার্ট পরে উষা আয়নার সামনে দাঁড়িয়ে মডেলিং শুরু করেছে। উষা ওকে দেখতে পেয়ে আয়নার সাথে লেগে গিয়ে বলল, সরি। সরি বলে আর কি লাভ, পরেই তো ফেলছিস। উষা ভুরুকুচকে বলল, আগে পড়তে দিতি না কেন? কারণ আমার শার্টের প্রতি অধিকার আমার ওয়াইফের আছে। এখন তো আপনি সেই ওয়াইফ হয়ে গেলেন। ভাই যত ইচ্ছা পড়তে পারেন, পড়ার পর খুলে আবার ভাঁজ করে রেখে দিয়েন, না হলে কেলাবো। একটা ছবি তুলে দিবি, প্রোফাইলে দিয়ে লিখবো বেস্ট ফ্রেন্ড যখন বর, তখন তার শার্ট আমার। এই পোশাকে যদি ছবি দিছস তো তোরে রাইখা আমি সিলেট যাব। আমার ওয়াইফ হওয়ার নাম নিয়ে আমার শার্ট পরেছিস ভালো, তবে যেহেতু আমার ওয়াইফ তুই সেটা স্বীকার করেছিস, সুতরাং ওয়াইফ হয়ে হাজব্যান্ডের কথা মতন এসব ছবি আপ দিতে পারবি না। খারাপ দেখায়, আমার ভালো লাগলো না। উষা কপাল কুচকে বলল, তোর কি হলো বলতো? আমাকে পজিটিভ বলে এখন নিজেই তো সেটা হয়ে যাচ্ছিস। আগে কে হয়েছিল? ইউ। তোর সাথে কথাই পারবো না। তোর শার্ট তুই রাখ। উষা বোতামে হাত দিয়ে কি মনে করে আরেক দিক ফিরে গেল। ভোর মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমি বাহিরে থেকে ঘুরে আসি, বাজার করব তোদের বাসার জন্য। ততক্ষণে আমার শার্ট আগের জায়গায় রেখে দিবি। ভোর মাথার চুল ঠিক করে চলে গেল। উষা 10-20টা ছবি তুলে শার্টটা খুলে নিজের কামিজ পরে নিয়ে ছবিগুলো নিয়ে বসল। কি এমন ক্ষতি আছে এই ছবিতে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। উষা ছবিগুলো সব ভোরের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। তারপর চুপ করে বসে থাকলো। ভোর এখন মাছবাজারের ছিল। মেসেজ আসার আওয়াজ পেয়ে দেখার সাধ্য ছিল না। হাতে ইয়া বড় রুই মাছ ঝোলানো ছিল। স্বপ্নে রিকশায় উঠে ফোন বের করে মেসেজ চেক করে চোখ বড় বড় করে ফেলল সে। এদিক ওদিক তাকিয়ে হাতের পিঠ দিয়ে কপালের ঘাম মুছে ফোনটা আবার রেখে দিল পকেটে। উষা আগেও এরকম দুষ্টুমি করতো, এই টাইপের ছবি এই প্রথম পাঠালো। আগে বেস্ট ফ্রেন্ড হিসেবে জ্বালাতো, এখন ওয়াইফ হিসেবে আরো দ্বিগুণ জ্বালাচ্ছে। অথচ বাসর রাতে আমাকে প্রায় মেরেই ফেলছিল। কেন ওকে আমি বিয়ে করেছি সেটা বলে বলে। কি রে উষা, শুনলাম তুই তোর বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছিস। উষা জামের ভর্তা কসলাতে কসলাতে বলল, হ্যাঁ আপু, ঠিক ধরেছ। তাহলে তো ভালোই, একজন আরেকজনকে ভালো বুঝিস। হ্যাঁ একদম। ওই তো এসেছে মনে হয়, দাঁড়া আমি দরজা খুলবো। ঐশী ছুটে গেল দরজা খুলবে বলে। উষা তার আগে গিয়ে দরজার কাছে ঘেঁষে দাঁড়িয়ে বলল, ভোর,
যা এনেছিস বাহিরে রেখে আবারও দোকানে যা, চা পাতা শেষ। ভোর ব্যাগগুলো রেখে আবারও গেল। ঐশী মুখ বাঁকিয়ে ব্যাগগুলো ভেতরে এনে বলল, তোর বরকে একটুর জন্য দেখলাম না। আরে কত দেখবা আপু, আজ সারাদিন দেখবা। এখন জাম খাও, ধরো। ঐশীর হাতে জাম ধরিয়ে দিয়ে উষা হাত ধুয়ে অপেক্ষা করতে লাগলো ভোরের জন্য। ভোর ওর হাতে চা পাতার প্যাকেট ধরিয়ে ভেতরে ঢুকেছে। ঐশী জামের বাটিটা রেখে বলল, তুমি ভোর? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার বয়সের কিন্তু। উষার বড় তো, তাহলে আমারও বড় হবেন সম্পর্কে। ঐশী ভোরকে দেখেই যাচ্ছে। উষা ভোরকে ঠেলতে ঠেলতে বলল, আপু তোমার বাচ্চা কাঁদছে। আমার বাচ্চা? আমি তো বিয়েই করিনি। স্বপ্নে দেখছিলাম তোমার বাচ্চা আম্মু আম্মু করে কাঁদছিল, তাই বললাম। তোর এই শয়তানি আর গেল না। আসো না ভোর, বসো, আমরা গল্প করি। জাম খাবে? ভোর কিছু বলার আগেই উষা বলল, ও জাম খায় না? কেন? না মানে আসলে আমার কাছে কেমন যেন লাগে জাম। লবণ মরিচ দিয়ে ভালো মাখানো হয়েছে, খেয়ে দেখতে পারো। উষা ভোরের দিকে তাকিয়ে বলল, ভেতরে পোকা আছে, বিড়বিড় করে যে ওরকম। খাবি? চামচ এনে দিব? ভোর চোখ কপালে তুলে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমার না ওয়াশরুমে যেতে হবে, আসি। কিরে উষা, কি সুন্দর জাম খেত, এসব মনে করিয়ে দিলে আর খাওয়া হবে? আরে ও জাম খায় না, শুধু শুধু কনভিন্স করছিলা। বসো, আমরা মিলে খাই। ফুপু আর মা ব্যস্ত দুপুরের রান্না নিয়ে, আর উষা ব্যস্ত ঐশীর থেকে ভোরকে বাঁচানো নিয়ে। মা শুধু বলেছিল দেখে রাখতে, কিন্তু এই ঐশী আপুটা তো ভোরের পিছুই ছাড়ছে না। গা জ্বলে জ্বলে চামড়া উঠে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে উষার। ভোর এতক্ষণ ধরে ফোনে গেমস খেলছিল, মাঝে মাঝে লক্ষ্য করছিল উষার দিকে। উষা তার জরুরি কাজ রেখে কিনা দরজার ফাঁকে চোখ রেখে নখ কামড়াচ্ছে। বিষয়টা ভাবার মতন যে উষা কিনা এই সময় বসে বসে এক গাদা চকলেট খেত, সে কিনা এখন ডিটেকটিভ হয়ে গেল। কি রে, কি হলো তোর? কই, কি হবে আবার? দরজাটা সুন্দর না, তাই দেখছি। তোর কি মনে হয় আমি তোর ওই ফুপাতো বোনকে দেখে লাট্টু হয়ে যাব? না, সে বিষয়ে ভরসা আছে তোর ওপর, তবে ঐশী আপুর ওপর একটুও ভরসা নেই। জেলাস ফিল হয়? তোকে ঠিক বুঝি না আমি। আমাকে বিয়ে করার জন্য তোর বাবা মাকে তোর ঘাড় ধরতে হয়েছে, আর সেই তুই কিনা এখন পসেসিভ হয়ে গেলি। কদিন পর না জানি বাচ্চার আবদার করে বসিস, সেই ভয়ে আছি। দেখ ভোর, ভালোবাসার স্বামী স্ত্রী যে সামাজিক সম্পর্ক সেটা এক না। এমন অনেক কাপল আছে যাদের মধ্যে ভালোবাসা নাই, তবে কোলে দুটো বাচ্চা আছে। তো তুই বোঝাতে চাইছিস আমরা জীবনে প্রেম ভালোবাসার কাতারে যাব না, কিন্তু কোলে 2-3টা বাচ্চা থাকবে? হা 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 হা। হাসতে হাসতে মরে যেতে ইচ্ছে করছে আমার। চুপ থাক। তোর ফ্যামিলি আর আমার ফ্যামিলি যে হারে চাপ দিচ্ছে, আমার মনে হয় চোখে ওড়না বেঁধে বাচ্চার আবেদন করতে হবে তোর কাছে। তুই চোখে ওড়না বেঁধে সব ভুলে থাকতে চাইলেও আমি পারবো না, আমার দ্বারা অসম্ভব। হ্যাঁ মানলাম, অনেক কাপল আছে যাদের একজন আরেকজনের মাঝে বন্ডিং নাই, তারপরেও তাদের বাচ্চা আছে, কিন্তু আমি সেরকম হতে পারবো না। আমার কাছে ভালোবাসা আর সামাজিক সম্পর্ক একই মাইনে রাখে। তোর প্রেমে পড়া তোকে ভালোবাসা ইম্পসিবল ব্যাপার। সেম আমার কাছেও। সুতরাং বাচ্চার ম্যাটার বাদ দে। আমি কবে বাচ্চা বাচ্চা করলাম? তোর পরিবার যে কদিন পর আবদার করে বসবে সেটার কথা বলছি আমি। তোর পরিবার তুই সামলাবি। এরপর যদি নিজে চোখে ওড়না বেঁধে এসে বলিস, উষারে আই থিঙ্ক আই হ্যাভ টু ডু দিস, তখন আচ্ছা পেটন পেটাবো তোকে। এমন মার মারবো না তোর বাবা এসে বলবে কে কাকে মারলো। ভোর হালকা কেসে বলল, বাবা এত জলদি এসব বলবেন না। আমার বড় ভাইয়া হয়েছিল বাবা মায়ের বিয়ের 6 বছর পর। সেটা কেন জানিস? আমাকে আন্টি বলেছিল তোর বাবার নাকি কি সমস্যা ছিল, তাই। আচ্ছা, তোর কোনো সমস্যা নেই তো? ভোর সোজা হয়ে নড়ে চড়ে বসে বলল, এদিকে বাচ্চা দিবি না বলে দিলি, এখন আবার সমস্যা আছে কিনা জিজ্ঞেস করছিস। এবার তোকে আমি মারবো। ইউরেকা, পেয়ে গেছি বুদ্ধি। যখন আমাকে তোর ফ্যামিলি বলবে বাবুর মা হতে, তখন বলবো তোর সমস্যা আছে। কি তোর মাথা ঠিক আছে? হোয়াট এভার, এই টপিক বাদ। দরজা দেখছি না, আমাকে দরজা দেখতে দে। সেদিন বিকেলে ভোরের বাবা ফোন করে জানালেন সে যেন উষাকে নিয়ে ফিরে আসে। তাই ভোর ওকে নিয়ে ফিরে আসলো বাসায়। মেহমান এখনো আগের মতোই আছে। উষা সুযোগ পেলেই ভোরের রুমে এসে বসে থাকে।
আর মেহমানরা সুযোগ পেলেই ওকে টেনে হিসড়ে ড্রয়িং রুমে নিয়ে আসে। ওর অনেক প্রশংসা শুনেছে ভোর মেহমানদের কাছ থেকে। উষা নাকি ম্যাচিওর। এটা শুনে ভোর আসার পর থেকে হাসতে হাসতে ওর পেটে খিল ধরে গেছে। উষা তাও আবার ম্যাচিওর। উষা আর একটা বাচ্চার তফাৎ শুধু বডিতে, বাকি সব আচার আচরণ সেম সেম। উষা চায়ের কাপ হাতে নিয়ে ভোরের কাঁধেই মাথা রেখে বলল, আর কতজনকে সালাম দিতে হবে? আমার গলা শুকায় গেছে রে। চল না কোথাও যাই। ভোর ওকে টিকেটের কথা বলল। আজ ভোরবেলা তারা রওনা হবে। কথাটা শুনে উষা দাঁত কেলিয়ে সোজা হয়ে গরম গরম চা খেয়ে নিয়েছে। আহ শান্তি, শুধু ঘুরবো আর ঘুরবো। জীবন সুন্দর। ভোর ঘাড় ঘুরিয়ে বলল, যখন সিলেট থেকে আবার ফিরে আসবি তখনও একই সিচুয়েশন থাকবে। উষা, একটু আসবে? তোমায় মা ডাকছে। বড় ভাবির আওয়াজ পেয়ে উষা ছুটে গেল সেদিকে। ভোর গ্যালারি ঘেটে কিছু ছবি দেখছে। যতগুলো ছবি আছে সবগুলোতে উষা আছে। যদি ভোরের একটা সিঙ্গেল ছবি পাওয়া যায় সেটাতে হয় উষার হাত থাকবে, নয়তো পা থাকবে, নয়তো মাথা থাকবে। ভোর ছবি তোলার সময় সব রকম ডিস্টার্ব সে ওকে করবে। সে এবার ফোন দেখে রুম থেকে বের হলো। ভেবেছিল কাল থেকে অফিস যাবে, কিন্তু হানিমুনে না গেলে বাসার সবাই চেপে ধরবে। সবার আগে ধরবে উষা। মন চাই বলে দেই যে ও আমোদ করতে যাচ্ছে, আমার সাথে প্রেম করতে নয়। উষাকে এক গাদা শাড়ি ধরিয়ে দিলেন ভোরের মা। এগুলো নাকি হানিমুনে গিয়ে এসে পরবে। এদিকে উষা ঠিক করে রেখেছিল একদিন সাদা জিন্স পরবে, আরেকদিন নীল জিন্স পরবে, আরেকদিন ইয়েলো। কিন্তু শাড়ি? কি হলো উষা, তোমার পছন্দ হয়নি? বড় ভাবি হেসে বললেন, আরে মা, কি যে বলেন না, হানিমুনে কেউ ওসব পরে? স্যালোয়ার স্যুট নয় তো ওয়েস্টার্ন ড্রেস পরবে সে। এমনি বললাম, কি পরবে সেটা তোমার ব্যাপার। তবে আজ থেকে শাড়িগুলো তোমার যত্নে রেখো। আমার শাশুড়ির দেওয়া সব শাড়ি 2 ভাগ করেছি। 2 ছেলের বউকে দেওয়া শেষ, আমার কাজও শেষ। উষা মাথা নাড়িয়ে হেঁটে চলল। ড্রয়িং রুমের ওপর দিয়ে ভোরের রুমে যাওয়ার পথে ওকে দেখে ইশারা করলো এদিকে আসতে। ভোর তখন তার দুঃসম্পর্কের এক আন্টির সাথে কথা বলছিল। 5 মিনিট পর এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমরা যে হানিমুনে যাব, আসলে কি ছবি দেখতে চাইবে কেউ? চাইবে মানে? বড় ভাইয়া হানিমুন থেকে এসে পর্দায় ভিডিও দেখাইছিল সমুদ্রে দৌড়ানোর। কিন্তু আমি যে টপস আর জিন্স পরবো ভেবেছিলাম। স্বাভাবিক, তুই তো এসবই পরিস। আচ্ছা, একদিন শাড়ি পরিস, তখন ভিডিও করে সেটা সবাইকে দেখাবো। ঠিক আছে, ডান। ঘুমোচ্ছিস? এই ভোর, ঘুমোচ্ছিস? না, ঘুমে থেকে আমোদ করছি। তুই এমন কেন রে উষা? ঘুম থেকে উঠিয়ে বলিস ঘুমাচ্ছিলাম কি না? রাতের 2টোর সময় মানুষ কি জেগে থাকবে? আমাকে দেখে তোর জেগে থাকা মানুষ মনে হলো? তুই তো একদম সোজা হয়ে শুয়েছিলি, তাই ভাবলাম ঘুমাসনি। আমি এমন ভদ্রভাবেই ঘুমাই, তোর মতন না যে মাথা এক জায়গায় আর পা আরেক জায়গায়। ভোর শোন, ভোর হতে দেরি নেই, উঠে পড়। রেডি হবি না? বাস ধরতে হবে তো। তুই রেডি হ গিয়ে, আমার তেমন সময় লাগে না, সব তো ব্যাগে ভরেই নিছি। আগে বল, এত জলদি ওঠানোর জন্য তোকে কি শাস্তি দেওয়া যায়? আমাকে আইসক্রিম কিনে দিস। এটা শাস্তি? এটা তো তোর আবদার পূরণ করা। দাঁড়া, আজ তোকে কাতকুতো দিব। না না, একদম না, খবরদার। ভোর বিছানা থেকে নেমে হাতের কবজি কসলাতে কসলাতে এগিয়ে গেল। উষা বালির সামনে ধরে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। আর জীবনে তোকে ঘুম থেকে তুলবো না, সত্যি। ভোর দেয়ালের এক পাশে হাত রেখে বলল, তাহলে তুই ঠিক কর কি শাস্তি দেব। উষা দাঁত কেলিয়ে বলল, আমার চুল টেনে দে, তাও কাতুকুতু দিস না। তুই না ভালো। ভোর শয়তানি হাসি দিয়ে ওর হাত থেকে বালিশটা কেড়ে নিল। উষা ভয়ে মনে হয় এখনই জ্ঞান হারাবে। ঢোক গিলে বলল, কাতুকুতুর মতন বড় টর্চার আর কিছু হতে পারে না। ভোর হাসি দিয়ে শুরু করলো কাতকুতো দেওয়া। উষা হাসতে হাসতে ফ্লোরে বসে গেছে। ভোর কাতকুতো দেওয়া বন্ধ করে ওর মুখ চেপে ধরল। মাঝরাতে এমন আওয়াজ শুনলে বাকিরা উল্টাপাল্টা ভাববে, হয়তো চোর ভেবে ছুটে আসতে পারে। দুজনই ফ্লোরে বসে থাকলো চুপচাপ। উষা আর চোখে তাকালো ভোরের দিকে। ভোর মাথাটা হেলিয়ে দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করছে বসে অবস্থায়। উষা ভোরের বুকে হাত দিয়ে কাতকুতো দেওয়া শুরু করে দিল এবার। ভোর এবার এত ভয় পেল, হেসে দিয়ে উষার হাত 2টা আটকে ফেলল সে। উষা হাসতে হাসতে বলছে,
প্রতিশোধ নিয়ে নিলাম। আমার কাতুকুতু বেশি নাই। তাহলে এরকম হাসছিস কেন? আরো দেই, দাঁড়া। উষা দাঁড়িয়ে গায়ে জোর দিয়ে আরো বেশি কাতুকুতু দিচ্ছে। ভোর ওর হাত দুইটা মুচড়ে ধরে দাঁড়িয়ে বলল, আমার সাথে পারবি না? হাত ছাড়, না হলে পরে যখন রেহাই পাবো তখন তোর খবর আছে। কি করবি? সিলেটের চা বাগানে বেঁধে রেখে আসবো? আমাকে চেনা আছে তো? আমাকে ছাড়া 1 মিনিট থাকতে পারবি তুই? যা, ছেড়ে দিলাম, ঘুমা। এখনো অনেক দেরি আছে ভোর হওয়ার। কথা শেষ করে ভোর আবারও আগের মতোই ভদ্রভাবে শুয়ে পড়েছে। উষা ওর পাশে বর্ডার বানিয়ে এদিকে ওদিকে ফিরছে, নড়াচড়া করছে। ভোর মুখ ঘুরিয়ে বলল, আমাকে দেখতে যখন এতই মন চাচ্ছে তো বালিশ সরা। আমি কি তোকে টাচ করতে যাব নাকি? উষা দুইটা বালিশ সরিয়ে বলল, ঘুম আসে না, কি করি বলতো? ডাল চাল একসাথে করে বেছে নে বসে বসে। উষা ভোরের ফোনটা নিয়ে গেমস খেলা শুরু করে দিয়েছে। ভোর ওর গেমস খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। উষা, দেখ সকাল হয়ে গেছে। না, ঘুমোতে দে। অলরেডি ভোর 5টা বাজে। ওঠ, না হলে তোকে রেখে চলে যাব আমি। হাত ধরে টান দে, ওঠার শক্তি নাই আমার। ভোর টেনে উঠালো ওকে। ব্যাগ দুইটা হাতে নিয়ে দেখলো উষা সোফায় ঘুমিয়ে পড়েছে আবার। অনেক জোর করে ওকে রুম থেকে বের করে আনলো সে। একটা ক্যাব ডেকে স্টেশন অবধি বাসে উঠল তারা। ওমা, উষার ঘুম গায়েব। এবার আরেক জ্বালাতন শুরু করেছে, তা হলো খাবার নিয়ে। ভোর ওর হাতের ব্যাগগুলো রেখে চিপস কিনতে গেল। দোকানদার চিপস চকলেট প্যাকেটে ঢুকিয়ে বলল। এই বয়সে বাচ্চার বাপ হয়ে গেলেন? ভোর ভুরু কুচকে বাসের দিকে তাকিয়ে বলল, আসলে আমার ওয়াইফ এখনো বাচ্চা। আমাদের বাচ্চার কথা পরে ভাবনা হবে। প্যাকেট এনে উষার হাতে ধরিয়ে দিয়ে শান্তিতে বসলো সে। উষা সাউন্ড করে চিপস খাচ্ছে আর বাইরে দেখছে জানালা দিয়ে। চিপস রেখে চোখ বড় বড় করে সে বলল, ইস রে, ভুলে গেলাম। কি বললি? জলদি বল, বাস ছাড়েনি এখনো। এত বড় ভুল আমাকে দিয়ে হয়ে গেল রে। ইস, এখন কি হবে? আম্মু। আগে বলবি তো যে কি আনিসনি। মা আমাকে একটা বয়াম দিয়েছিল চা পাতা আনতে, সেটা নিতে ভুলে গেছি। যদিও আরিফিলের একটা মিনি সাইজের বালতি নিছি চা পাতা আনার জন্য, তা ওই বয়ামটা আনলে বুয়াকে দিতে পারতাম। ধুর, কি ভুল হলো। কি? আর ইউ সিরিয়াস? তাই তো বলি, এরকম ব্যাগ ফুলে আছে কেন? আমি আর কত জানবো তোর ব্যাপারে। যতদিন করাবে ততই আমাকে নতুন ভাবে চিনবি। আমাকে চেনার দিন তো শেষ হবে না। ভালো হয়েছে ভুলে গেছিস, না হলে ওই খালি বয়াম নিয়ে আমার জার্নি করতে হতো। ব্যাগে তো বিন্দু মাত্র জায়গা নেই। তোকে ওরা চা পাতা এত আনতে দেবে? না দিলে অনেক অনেক ব্ল্যাকমেইল করব। কি রকম ব্ল্যাকমেইল? ইমোশনাল ব্ল্যাকমেইল। আহারে, আর ওরা তোর ইমোশনাল লোক দেখে বাগানের চা পাতা দিয়ে দিবে, তাও 1 বালতি? না দিলে তুই আছিস না, তুই ম্যানেজ করে দিবি। ভোর তাচ্ছিল্য করে হেসে উড়িয়ে দিল উষার কথাটা। বাস জার্নি শেষ হতে হতে রাতের 10টা বেজে গেছে। উষা পুরো বাসে ওকে জ্বালিয়ে খেলেও এখন বাস থেকে নামার পর তার ঘুম আর কোথাও ধরবে না, যেন এখনই পড়ে যাবে। সব ভুলভাল সময়ে ওর ঘুম আসে। হোটেলে এসে ফোন বের করে মাকে জানিয়ে দিল যে তারা পৌঁছে গেছে। ফোন টেবিলের ওপর রেখে শার্টের কয়েকটা বোতাম খুলে বড় করে শ্বাস নিল সে। তারপর পিছনে তাকিয়ে দেখলো উষা দুহাত ছড়িয়ে বিছানার মাঝখানে শুয়ে পড়েছে। মুখে হাসি ফুটিয়ে ভোর ওর কাছে এসে দাঁড়ালো। ওকে সরিয়ে কিনারায় নেবে বলে ওর হাত ধরতেই চোখ খুলে ফেলল সে। চোখ বড় বড় করে বলল, কি করবি তুই? তোর শার্টের বোতাম খুলে কেন? আমার প্রতি বিশ্বাস নেই তোর? হুম। উষা মাথায় হাত দিয়ে কিনারায় চলে গেল নিজে নিজেই। ভোর একটা টি শার্ট নিয়ে সেটা পরে টিভি অন করে বলল, কি খাবি বল, অর্ডার করছি। খিদে নেই। আচ্ছা, চিংড়ির ঝোল আর সাদা ভাত খাবো। খিদে নেই অথচ এসব খাবি? খিদে থাকলে চিকেন খেতাম, তুই খাইয়ে দিবি। আমি নিজের হাতে খাবো না। কেন? এই যে খিদে নেই তাই। তোকে নিয়ে আমি আর পারবো না রে। ভোর দরজা লক করে বেরিয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পর কারোর দৌড়ে আসার আওয়াজ পেয়ে পেছনে তাকিয়ে দেখলো উষা গলায় ওড়না পেঁচিয়ে দৌড়ে আসছে। হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে রেখে চলে এলি? তুই না ঘুমাচ্ছিলি, টায়ার্ড ছিলি, আর আমি তো খাবার অর্ডার করতে যাচ্ছি, ঘুরতে নয়। যাই হোক, যাচ্ছিস তো
আমিও তোর সাথে যাব। ভোর মেনু কার্ডটা দেখে খাবার কোনটা অর্ডার করবে তা দেখছে। উষা ওর পিঠের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হোটেলটা দেখছে। এটা এক্সেলসিওর হোটেল, মধুমালতী। বেশ দেখতে, রিসোর্টের মতন। সুইমিং পুলও আছে, ভোরকে চুবানো যাবে। কি রে, অমন হাসছিস কেন? না কিছু না। পুলের দিকে যাবি? জীবনেও না। আমার খুব ভালো করে জানা আছে তুই আমাকে পুলে ফেলবি। উষা হাত দুটা পেছনে নিয়ে বলল, না ফেলবো না, জাস্ট দেখবো। কাল তো আমরা অন্যদিকে যাব, তাই আজকে দেখে নিলে ভালো হতো না? খাবার আসতে তো সময় লাগবে। ভুল বলিসনি। আচ্ছা চল, আমার থেকে দূরে দূরে থাক, তোকে একটু বিশ্বাস করি না। উষা মুখ বাঁকিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। পুল অবধি এসে খুশিতে এক লাফ দিয়ে উঠল সে। ভোর হাত ভাঁজ করে পুলটা দেখছে। উষা বলল, ভোর, আমাকে দেখ তো। ভোর ওর দিকে তাকাতেই দেখলো মুচকে হাসি দিয়ে এগিয়ে আসছে সে। ভোরের সামনে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বলল, আমাকে কি রোমান্টিক লাগছে তোর? ভোর ভুরুকুচকে বলল, না তো, কাঁধে হাত রাখলেই তো আর রোমান্টিক হয়ে যায় না। ও আচ্ছা, তাহলে উষা দুষ্টই ভালো। কথাটা বলে এক ধাক্কা দিয়ে ভোরকে পুলে ফেলল সে। ভোর এক ডুব দিয়ে উঠে বলল, তোকে আমি ছাড়বো না। ধরলে তো ছাড়বি। কথাটা বলে উষা পিছিয়ে গেল। ভোর পুল থেকে উঠেই উষাকে শক্ত করে টেনে হিসড়ে পুলে ফেলল। উষা চেঁচিয়ে বলল, ভোর, এটা ঠিক করলি না, তোরেও চুবাবো। দুজন দুজনকে চুবিয়ে এখন হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। উষা ভোরের মুখ দুইটা হাত দিয়ে ধরে বলল, পানিতে চুবানোর পর তোকে একদম নায়কের মতন লাগছে। তাহলে যেটা করার সেটা করে ফেল। উষা দাঁত কেলিয়ে আর এক চুবানি দিয়ে বলল, নে, করে নিলাম। ধুর, তুই চাস আমি তোকে কিস করি? আমিও পাগল না আর তুইও না। এমনি বলে দেখলাম তোর রিয়াকশন কেমন হয়। সর, মুখ অমন করে ধরেছিস কেন? আমরা তো এখন হাজব্যান্ড ওয়াইফ, তাই না? হুম, কেন? না কিছু না, চল যাই, খাবার খাবো। উষা পানি থেকে উঠে ওড়না গায়ে পেঁচিয়ে হাঁটা ধরল। ভোর ওর পিছু পিছু আসছে। রুমে এসে উষা নিজের জামা খুঁজছে পরার জন্য। ভোর তার গায়ে শার্ট খুলে উষার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বন্ধুত্বের রিলেশন নিমিষে হাজব্যান্ড ওয়াইফে পরিণত হলে দুনিয়া পাল্টে যায়। এতদিন ওর দিকে এভাবে কখনো তাকাইনি, আর আজ চোখ চলে যাচ্ছে। উফ, আমি কত খারাপ। উষা জামাটা হাতে ধরে কপাল কুঁচকে বলল, নিজের কপালে নিজে চড় মারছিস কেন? কি হয়েছে তোর? না কিছু না, জলদি চেঞ্জ কর। আমাকে কেউ দেখতে আসবে নাকি? না, আমি দেখবো তো, তাই বলছি। এরকম ভেজা বেড়ালের মতন দাঁড়িয়ে না থেকে চেঞ্জ কর। উষা ভেংচি কেটে চলে গেল। ভোর চুপচাপ বিছানায় বসে থাকলো। উষা টপস আর প্লাউজো পরে হাজির। ভোর কিছু বলল না। দেয়ালে পিঠ ঠেকিয়ে টিভি দেখছে সে। উষা তাই দেখে চলে গেছে বারান্দায়। ভোর এক নজর ওর দিকে তাকিয়ে আবারও টিভি দেখতে লাগলো। উষা সেখান থেকে বলল, ভোর, এদিকে আয় না, একা একা ভাল লাগছে না। তুই আয়, টিভিতে দারুণ একটা বাংলাদেশি সিরিয়াল চলে। আরমান ভাই ফাইসা গেছে। এটা অনেকবার দেখছি, এদিকে আয় না। ভোর টিভি অফ করে বারান্দার দিকে যেতেই উষা ওর হাত ধরে ইশারা করে নিচের একটা কাপল দেখালো। তারা ছোটাছুটি করছে সামনের বাগানটায়। উষা মুচকি হেসে বলল, কি সুইট, তাই না? সুইট তো আমরাও হতে পারি। উষা ঘুরে দাঁড়িয়ে বলল, তোর কি শরীর খারাপ? তুই না বিয়েতে রাজি ছিলি না? আমি কথার কথা বলি, জাস্ট দেখতে চাই তোর কি ধারণা। যদি তুই আমাকে মানতে পারিস, আমি কেন পারবো না? আফটার অল, আমরা এখন লিগেলি হাজব্যান্ড ওয়াইফ। তার মানে বুঝাতে চাস আমি আগে ব্যাহে হব? মানে আগে আমি তোকে প্রপোজ করতাম? হোয়াট প্রপোজ? বিয়ে তো হয়েই গেছে, আর কিসের প্রপোজ? তোর সাথে কথা বলে এত সুন্দর ভিউ দেখা নষ্ট করলাম। যা, তুই টিভিটা গিয়ে। তোকে নিয়ে যাব। ভোর উষাকে টেনে নিয়ে আসলো। দুজন গাল ফুলে বিছানায় বসে টিভি দেখছে এখন। হঠাৎ উষা ভোরের দিকে তাকিয়ে বলল, তুই সত্যি আমাকে মেনে নিবি? ভোর আর চোখে তাকিয়ে বলল, না, নিব না, যা মরি খা। তাহলে তোরেও আমি মেনে নিব না, যা তুই। উষাও আরেক দিকে ফিরে শুয়ে পড়ল। ভোর টিভিটা অফ করে দরজা খুলে খাবারের ট্রেটা এনে টেবিলের ওপর রেখে বলল, রাগ করলি তো? নিজের হাতে নিজের খাবার খা তাহলে। আমি আমার খাবার খেয়ে নিচ্ছি। উষা মাথা বাঁকিয়ে বলল, কে রাগ করেছে? আমি তো রাগের ভান করলাম। তুই না খাইয়ে দিলে খাবো না কিন্তু। ভোর প্লেট নিয়ে পাশে এসে বসতেই উষা এগিয়ে আসলো কাছে।
এক লোকমা নিচে খেয়ে আরেক লোকমা উষাকে খাইয়ে দিল। খাওয়া শেষ করে ভোর হাত ধুয়ে দেখলো উষা ঘুমিয়ে পড়েছে। লাইট অফ করে দিয়ে ট্রে রুম সার্ভিসের লোকের হাত ডেকে ধরিয়ে দিল। এরপর উষার পাশে বসে ফোন বের করে ফেসবুকে যাবে বলে, কিন্তু কেন যেন আজ মন চাইল না। ফোনটা রেখে উষার দিকে এক নজর তাকালো সে। আজ বর্ডার করেনি, করবেই বা কি করে? বালিশ শুধু দুইটাই আছে। ভোর সেটা ভেবে কিঞ্চিত হাসলো, তারপর নিচে শুয়ে পড়ল চুপচাপ। পরের দিন সকাল সকাল দুজনে একসাথে উঠেছে ঘুম থেকে। 2 মিনিট আগে পরে উষা মাথা ধরে কাঁথা গায়ে দিয়ে বসে আছে। কাল রাতে পানিতে ডুব দেওয়ার কারণে তার মাথা এখন ছিঁড়ে যাচ্ছে। ভোর হালকা কাশছে, ঠান্ডা লেগেছে হয়তো। উষা নিজের মাথা ব্যথা উপেক্ষা করে বলল। রং চানবি? ভোর অবাক হয়ে বলল, তুই রং চা খাবি? মাথা ঠিক আছে তো? হ্যাঁ, কেন খেতে পারি না? জীবনেও তো খাসনি। তোর অপছন্দের তালিকায় রং চা শীর্ষে, তাই জিজ্ঞেস করলাম। তুই সহ খাবি, তোর ঠান্ডা লেগেছে তাই আনতে বলছি। এমনি এমনি তো খাবি না, সেটা জানা আছে। ফাইন, রং চা আর কফি ঠিক আছে। হুম। ভোর চলে গেছে। উষা নিজের ফোনের চেয়ে ভোরের ফোনের প্রতি বেশি ইন্টারেস্ট দেখায়, তাই এখন ভোরের ফোন টিপাটিপি করছে। দরজা খোলার আওয়াজ পেয়ে সুন্দর করে ঠিকঠাক হয়ে বসলো সে। ভোর অর্ডার দিয়েছে বলে ফোন হাতে নিয়ে সোফায় বসলো। ফেসবুকে ঢুকে দেখলো তার আইডি থেকে পোস্ট করা উষা, মাই কিউট ওয়াইফ। আবার উষার একটা ক্র্যান্ডেড ছবিও দেওয়া। এটা কিন্তু সে দেয়নি, তাহলে দিল কে? উষা চোরের মতন টিভি অন করে সেটা দেখছে। ভোর এগিয়ে এসে বলল, নিজের ক্যান্ডিড ছবি কেউ নিজে পোস্ট দেয়, তাও আমার ফোন থেকে? তুই এত দুষ্টুমি কেন করিস বলতো? আমি জীবনে এরকম ক্যাপশন দিয়ে কোনো পোস্ট দিয়েছিলাম? দিস না তো এখন থেকে দিবি, সিম্পল। জলদি চা খেতে হবে, মাথা ব্যথার সাথে এবার মাথা ঘুরছে আমার। আয়, চুল টেনে মাথা টিপে দেবো। থাক, দরকার নাই। যে পোস্ট দিছেন তাতে আমার অসুখ বাড়ছে। এবার আমার মাথায় হাত দিলে হসপিটালে যেতে হবে। চুপচাপ টিভি দেখেন আপনি উষা ম্যাডাম। উষা ভুরুকুচকে বলল, তোর একটাই দোষ, কি? তুই আমার সবকিছু ভালোই ভালোই মেনে নিস। মেনে না নিলে আজ আমার স্ত্রী থাকতি না, আমি থাকতাম আমেরিকা, আর তুই থাকতি ফ্যাশন ডিজাইনার। সব ওলটপালট হয়ে গেল আমার এই স্বভাবের কারণে। যাই হোক, কোনো কিছু ঘটলে তার ভালো খারাপ দুটো দিকই থাকে, এখনো তাই। উষা একটু এগিয়ে এসে বলল, ভালো দিক কি? ওই যে বেস্ট ফ্রেন্ড বউ হলো, তাকে হাতে ধরিয়ে আমার ব্যাপারে কিছু জানাতে হবে না। সে অলরেডি জানে বুঝে। আর খারাপ দিক? জেনে বুঝে মাত্রাতিরিক্ত ডিস্টার্ব করে। যা, আজ থেকে তোকে ডিস্টার্ব করব না। দেখবি তুই নিজে এসে বলবি, উষা প্লিজ আমায় ডিস্টার্ব কর। দেখা যাক। দুজনে রেডি হয়ে এবার চলল চা বাগানের দিকে। ভোর সানগ্লাস পরে বারবার উষার দিকে তাকাচ্ছে। উষা তার আরএফএলের বালতিটাকে ভ্যানিটি ব্যাগের মতন হাতে ঝুলিয়ে হাঁটছে মডেলদের মতো। চা বাগানে আসার পর ভিউ দেখা বাদ দিয়ে সে পাতা একটা একটা করে ছিঁড়ছে। ভোর মাথায় হাত দিয়ে বলল, নির্ঘাত পুলিশে ধরবে আমায় তোর কারণে। আরে রাখ তো, বালতিটা লুকিয়ে আনছি কত কষ্ট করে, পাতা নিতে দে আমায়। উষা ভোরের একটা ছবি তুলে নিয়ে বলল, পোস্ট দিয়ে ট্যাগ মেরে দিব, ক্যাপশন হবে উষা দ্য গ্রেটেস্ট থিভ। দে, সাথে সাথে ব্লক মারবো তোকে। তুই না বলেছিলে আমাকে আর জ্বালাবি না, তাহলে এটা কি? চা পাতা নেওয়াও তো জ্বালানোর কাতারে পড়ে। না পড়ে না, ওটা আগে থেকে ঠিক করা ছিল। যা, দূরে গিয়ে দাঁড়া, আমাকে আমার কাজ করতে দে। ভোর ফোন নিয়ে ছবি তুলতে তুলতে একটু দূরে চলে গেছে। উষা বালতির অর্ধেক ভর্তি করে নিচে রেখে ছুটে গেল ভোরের কাছে। ভোর একটা গাছের সাথে হেলান দিয়ে বলল, বালতি ভর্তি হলো? সবাই কেমন করে যেন তাকাচ্ছে। যাক, তোর সুবুদ্ধি হলো তাহলে। মানুষ তাকাচ্ছে সেটা ব্যাপার না, বালতিটা ভর্তি করবই, কাজে ব্রেক দিয়ে এলাম, এই আর কি। চা পাতা নেওয়ার আবার ব্রেক টাইমও আছে? বাপরে বাপ। উষা এখন মন খারাপ করে শুকনো মাটির উপর বসে আছে, কারণ ভোর তার অফিসের একটা কাজ নিয়ে ব্যস্ত। প্রায় 1 ঘন্টা ধরে শুধু কথাই বলে যাচ্ছে। উষা অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এখন বোর হয়ে বসে আছে মাটিতে। ভোরের সেদিকে কোনো খবরই নেই, সে ফোনে কথা বলায় ব্যস্ত। উষা তার ফোনটা নিয়ে রুমাকে ফোন করে আবল তাবল বলা শুরু করেছে। হ্যালো এনামুল, কেমন আছো? হ্যাঁ আমি ভালো, আর রোমান্টিক হানিমুনে এসেছি এই আর কি।
জামাই তো কাজে। কেন যে বিয়েটা করলাম? কি রে, এসব কি বলিস? আমি হচ্ছি রুমা, চিনোস না আমাকে? চিনি তো তোকে। তুই কত ভালোবাসতি আমায়, সেই ছোট্ট কাল থেকে। ভোর উষার দিকে তাকিয়ে ভুরু কুচকে এগিয়ে আসলো। হ্যাঁ রে নামুল, তোকে তো ইদানিং ম্যাচিওর লাগে, দেখতে ফাইনালি জোস। ভোর ছো মেরে ফোনটা ওর হাত থেকে কেড়ে নিয়ে কানে ধরে বলল, রুমা, উষার এসব কথা শুনতেছো, তোমার আর কাজ নাই? থ্যাংক গড, তুই অন্তত আমায় চিনলি ভোর। উষা সেই কখন থেকে এনামুল এনামুল করে যাচ্ছে। ওরে আমি মাথা থেকে পা পর্যন্ত চিনি। এসব নাটক করে আমাকে জেলাস ফিল করাতে চেয়ে উল্টো নিজে বেকুবের মতন ব্যবহার করছে। রাখছি, বাই। তুই ঘুরতে এসে অফিসের কাজ নিয়ে ব্যস্ত দেখাস কেন আমায়? তো কি করব? তোকে কোলে করে সব জায়গায় ঘুরবো? তোকে তো টাচ করতে গেলেও চর মারতে আসিস। আমি হোটেলে ফিরে যাচ্ছি, তোর সাথে কথা নেই, বাই। উষা সোজা হাঁটা ধরেছে। ভোর ফোন পকেটে পুরে পিছু পিছু গেল। আজকের ঘোরাফেরা একেবারে ক্যান্সেল হয়ে গেছে উষার রাগের চাপে। দুজনে এখন হোটেল রুমের দুই কোণায় বসে আছে। উষা বিছানায় আর ভোর সোফায়। কারো মুখে কোনো কথা নেই। কি, আপনাকে নাকি আমি টাইম দেই না? এখন এমন করে বসে আছেন কেন? আসেন, আপনাকে কোলে নিয়ে ঘুরি। আমার তো বলা উচিত যে তোর তো অফিস আর অফিস, এখন ওদের বসে আছিস কেন? ফোনে কথা বল না। গুড আইডিয়া। দুজনে এবার মুখ ঘুরিয়ে বসে গেছে। উষা ফোন বের করে ভোরের সব পিকে হাহা দিয়ে আসলো। ভোর গিয়ে উষার হাহা পোস্টে ওয়াও দিয়ে আসলো। এটা তো বেশি রাগে। উষা ভোরের দিকে চেয়ে বলল, ওয়াও রিয়েক্ট ওঠা, না হলে তোরে শেষ করে দিব। উঠাবো না, কি করবি? উষা বালিশ দুইটা নিয়ে হনহন করে এসে কড়া বাড়িয়ে দিল। ভোর ওর হাত থেকে একটা কেড়ে নিয়ে সেও বাড়ি দেওয়া শুরু করে দিয়েছে। দুজনে মারামারি করতে করতে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে এখন বসে আছে চুপচাপ। কিছুক্ষণ পর উষা দাঁত কেলিয়ে বালিশ নিয়ে আবার এক বাড়ি দিয়ে দৌড় দিল বারান্দার দিকে। ভোর ওকে থামাতে গিয়ে কোমর ধরল আগে। উষা থেমে গেছে। ভোর হাঁপাতে হাঁপাতে বলল, এবার থামালি কেন? পালাবি না? উষা মুখ ঘুরিয়ে বলল, কমর থেকে হাত সরাবি নাকি পুলিশের কাছে ফোন দিতাম? ভোর হাত ছেড়ে দিয়ে বলল, আমি বলবো ধরছি আমার বউরে, সে হুদাই আপনাদের ফোন করে জ্বালিয়েছে। ওকে জেলে নিয়ে যান বরং। উষা মুখ বাঁকিয়ে চলে গেল। ভোর মাথার চুলে হাত দিয়ে চুলগুলোকে এলোমেলো করে সোফায় এসে বসলো আবার। উষা নিজের বাগানটার দিকে তাকিয়ে মুচকি হেসে পেছনে ফিরে তাকালো ভোরের দিকে। ভোরও তাকিয়েছিল। দুজনে একসাথে হেসে ফেলল। রুমে এসে উষাও ওর এক পাশে বসে বলল, তোরে আমার ঝগড়া বেশি দূর যায় না কেন? কারণ তুই চাস না, আমিও চাই না, তাই দুজনের একসাথে একসময় ভাব হয়ে যায়। কথাটা শেষ করতেই কল আসলো ভোরের। বাবার কল। কল কানে ধরে একটু দূরে গিয়ে দাঁড়ালো সে। বাবা জানালো একটা কাজে ভোর আর তার ভাইকে দেশের বাইরে যেতে হবে। শুধু একজন হবে না বলে ভোরকেও সঙ্গে যেতে হবে। সে যেন উষাকে ঢাকায় এনে ভাইয়ের সাথে রওনা হয়। ফোন রেখে ভোর বলল ব্যাগ রেডি করতে। উষা জিজ্ঞেস করলো, কি জন্য? ভোর জানালো তারা ঢাকায় ফিরছে, তাকে বিদেশে যেতে হবে। কি বলিস? সিলেট তো ঘুরেই হলো না, মাত্রই তো এলাম। কাজে যেতে হচ্ছে, ঘুরতে না। জলদি কর, আজ ঢাকায় ফিরে আবার আমায় রওনা হতে হবে অন্যদিকে। উষা মন খারাপ করে ব্যাগ গুছিয়ে নিচ্ছে। তারপর হঠাৎ কি মনে করে বলল, আমাকে নিবি? না, বাবা শুধু আমাকে আর ভাইয়াকে যেতে বলেছে, তোকে না। উষা আরো বেশি মন খারাপ করে ব্যাগ গুছিয়ে হাঁটা ধরলো ভোরের সাথে। হোটেলে দুপুরের খাওয়া শেষ করে দুজন এবার বাস ধরেছে। উষা গাল ফুলিয়ে রেখেছে, কোনো কথা বলছে না। ভোরের হাতে সময় নেই উষার রাগ ভাঙানোর। সে বসে বসে ভাইয়ার সাথে কথা বলছে ফোনে। বাসায় আসার পর রুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে চলে গেল ভাইয়ার সাথে। যাওয়ার সময় একবার পেছনে তাকিয়ে উষাকে টাটা দিয়ে গেল। উষা এখন ভোরের মায়ের সাথে বসে আছে সোফায়। উনি টিভি দেখতে দেখতে বললেন, মন খারাপ কেন? কদিন পর আবার চলে আসবে তো। না, ওর জন্য মন খারাপ না, আমার তো মন খারাপ কারণ ভালো করে ঘুরতে পারলাম না তাই। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো তো, ভোরকে তোমার পছন্দ না? উষা একটু নড়ে চড়ে বলল, ও তো আমার বন্ধু, বন্ধু হিসেবে ওকে তো অপছন্দ করি না। অপছন্দ করো না বুঝলাম, কিন্তু পছন্দ করো কি? উষা মাথা চুলকাচ্ছে ভোরের মায়ের প্রশ্নে। তারপর বলল, আন্টি জানেন, আপনার ছেলেও তো আমায় পছন্দ করে না, ও বিয়েটা করতে চায়নি। ভোরের মা হই আমি, ওকে আমি তোমার চেয়ে ভালো বুঝি। ও তোমার পছন্দ করে নাকি ভালোবাসে সেটা আমি প্রমাণ পেয়েছি একদিনই, তুমিও পেয়ে যাবা। উষা মাথা নাড়িয়ে রুমে চলে আসলো। ভোরের মা বোঝাতে চান ভোর আমাকে ভালোবাসে। আচ্ছা, তাকেই জিজ্ঞেস করে নেব, এখন ঘুমাই। উষা বালিশে মুখ করে ঘুমিয়ে পড়ল।
পুরো সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। ভাবি কয়েকবার ডেকে গেছেন, তাও সে উঠল না, ঘুমোচ্ছে শুধু। তার অনুভব হয় যে ভোর তার কাছেই আছে। চোখ খুলে দেখল সত্যিই তাই। বিছানায় তার পাশে বসে সে ফোন টিপছে। উষা ভাবল সে স্বপ্ন দেখছে। রাত তখন 12:02 বাজে। সে নিজের হাতটা ভোরের পিঠের উপর রেখে বলল, স্বপ্নে এলি কেন? ভোর ফোনের ওপর থেকে চোখ সরিয়ে উষার দিকে তাকিয়ে মুচকি হাসল। উষা আরেকটু এগিয়ে মাথা ওর পিঠের সাথে লাগিয়ে বলল, মনে হয় যেন সত্যি এসেছিস। তোর আম্মু বলল তুই নাকি আমায় ভালোবাসিস। ভোর চমকে উষার দিকে তাকিয়ে বলল, জানি না। উষা ঘুমের ঘোরে হাসল। তারপর আরেক দিকে ফিরে চুপ হয়ে গেল আবার। ভোর উষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ম্যাডাম, আমি সত্যি সত্যি এসেছি। উষা লাফ দিয়ে উঠে বসে বলল, সত্যি? কিন্তু তুই না চলে গেছিলি। এয়ারপোর্ট অবধি যাওয়ার পর কল আসলো বাবার যে আমাদের কাজটা আরো পরে হবে, এখন হবে না, তাই ফিরে আসলাম। উষা চোখ ডলে বলল, আমি ভাবলাম স্বপ্ন। ইস, এখন ডিনার করবি নাকি আজও আমি খাইয়ে দেব? মা বলেছে তুই নাকি কিছু খাসনি। না আমি খাবো, তুই ফ্রেশ হ, আমি খাবার আনতেছি। বাপরে, এত সেবা আমি কই রাখবো? উষা হেলে দুলে ঘুমের ঘোর মাথায় চাপিয়ে হেঁটে চলে ডাইনিং এর দিকে। আজ রুমে ঢোকার সময় মা ভোরের হাত ধরে একটা কথা বলেছিলেন। কথাটা ছিল যে উষা ওকে ভালোবাসে। মোট কথা ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। পার্থক্য হলো কারোর মনে সায় দেয় না যে আদৌ তারা প্রেমে পড়েছে কিনা, ভালোবাসে কিনা। এতদিন বন্ধুত্বের বন্ধনে আটকে থাকায় নতুন একটা সম্পর্কে তারা মানতে চাইছে না। কিন্তু তারা নিজেরাও জানে না তাদের মাঝে অনেক আগেই ভালোবাসা এসে বসে আছে। এবার তাদের মেনে নেওয়ার পালা, হয়তোবা বুঝে নেওয়ার পালা। ভোর ফোন রেখে দরজার সাথে হেলান দিয়ে উষার কাজ দেখছে। এলোমেলো চুলগুলোকে খোলা রেখে কাজ করছে। সে ওড়না কাঁধে ঝোলানো ছিল, সেটা এখন ফ্লোরে আছে। তার কোনো খবর নেই। প্লেটে ভাত বাড়ছে চুপচাপ। ভোর হাসি দিয়ে কাছে এসে নিচ থেকে ওড়নাটা তুলল। তারপর ওর গায়ে পরিয়ে দিয়ে বলল, এখানেও খেতে পারি? না, বাকিরা জেগে যাবে। বড় ভাইয়া ডিনার করছিল। আমি এসেছি 2 ঘন্টা আগে। ভাইয়া খেয়ে ঘুমিয়েও পড়েছে। উষা ভোরের হাতে ওর প্লেট ধরিয়ে দিয়ে রুমের দিকে চলে গেল। ভোর সুন্দর মতন খাচ্ছে, কিন্তু উষা তার প্লেটে আঙুল দিয়ে ভাতের ওপর গোল গোল ঘোরাচ্ছে, একটুও খাচ্ছে না। কিরে, খাচ্ছিস না কেন? খাবো তো। আমি খাইয়ে দেই, প্লেট দে। উষা একগাল হাসি দিয়ে বলল, তুই বুঝলি কি করে যে আমার নিজের হাতে খেতে মন চাইছিল না? জার্নির পর তুই নিজের হাতে খাস না তা খুব ভালো মতন জানা আছে। জাস্ট অবাক হলাম এটা শুনে যে তুই নিজের হাতে খেতে রাজি হয়েছিলি। শুধু আমার কথা ভাবলে তো হবে না, তুইও তো কত জার্নি করেছিস, তাই আর বলিনি। ভোর মৃদু হেসে ওকে খাবারটা খাইয়ে দিল। এরপর বিছানায় বসে ভোর বলল, আচ্ছা মা, তোকে কিছু বলেছিল আমাকে নিয়ে? উষা মাথার চুল খোপা করতে করতে বলল, এই যে লাভসাপ নিয়ে বলেছিল। আমাকেও? দুজনে 2 মিনিট চুপ থেকে ফিক করে হেসে দিয়ে একত্রে বলল, আমরা নাকি আবার প্রেম করব? হাসতে হাসতে শেষ তারা। হাসি থামিয়ে একটা সময় উষা বলল, তুই বলতে পারলি না তুই আমাকে ভালোবাসিস না? তুই আমায় জানি না বললি কেন? তুই কি বাচ্চা? কি জানি, সহজ ভাষায় না বলতে পারতাম এটা ঠিক, তবে জানি না কেন বললাম সেটাও জানি না। কোচে জানিস তুই। ঘুমা এখন, কাল মা আবার জিজ্ঞেস করলে বলিস শুধু না, ঠিক আছে? আর তুই কি বলবি? আমি বলবো আমি বলবো না, বাসি না। ভোর উষাকে নিজের দিকে ফিরিয়ে বলল, দেখি আমায় বলতো তুই আমায় ভালোবাসোস কিনা। উষা চোখটা টেরা করে বলল, বললে কি ট্রিট দিবি? দেব, আগে বল শুনি। বলবো? হ্যাঁ বল। জানি না। কথাটা বলে উষা হাসতে হাসতে খাতা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। ভোর খাতা চেপে ধরে বলল, কবে বদলাবি তুই? যেদিন তুই বদলে যাবি ঠিক সেদিন। এখন ঘুমা। ভোরও শুয়ে পড়েছে। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন উষা সকাল সকাল মাকে নাস্তায় হেল্প করতে যখন রান্নাঘরে গিয়েছিল, মা ওকে চেপে ধরল বলতে যে তার ছেলেকে উষা ভালোবাসে কিনা। উষা নানা কাজের বাহানা দিয়ে পালিয়ে রুমে চলে এসে ভোরের কাঁচা ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করল সে মায়ের থেকে কি করে বাঁচবে। ভোর চোখ ডলতে ডলতে বলল, বলে দে যে বাসোস না। কেমন যেন লাগছে। ভোর উঠে বসে বলল, কেমন লাগছে? ফিলিং লাভ। ধুর, একটু সিরিয়াস হোস না। ভোর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আমি সবসময় সিরিয়াস থাকি, তুই ফান হিসেবে নিস। কথাটা শুনে উষা চুপ করে গেছে। মানে কি বলতো ভোর? সবসময় সিরিয়াস মানে? যা বুঝলাম ও আমার মুখ থেকে আগে কথা বের করতে চায়। বুঝি না এই ছেলেটা এমন কেন। আরে এসব তো ছেলেদের কাজ।
প্রপোজ করা, ভালোবাসা স্বীকার করা, এগুলো তো ছেলেরা করবে। আমি মেয়ে হয়ে কেন? আমার একটা বান্ধবী ছিল, নাম হলো উর্মি। সে একটা ছেলেকে খুব ভালোবাসতো, গিয়ে বলেও দিয়েছিল, কিন্তু কি লাভ হলো? ছেলেটা ভাব দেখিয়ে চলে গেল। এখন আমার সাথেও যদি এমন হয়, আমি তো জানি না আদৌ ভোর আমাকে ভালোবাসে কিনা, পছন্দ করে কিনা। আমি ভাবছি কি করে ওদের দুজনকে একসাথে মিলেমিশে থাকতে দেখবো। জানোই তো শরীর বড্ড খারাপ থাকে, কদিনও বাঁচবো। মরে যাওয়ার আগে ছোট ছেলেটার জীবনটা সুন্দরভাবে গোছানো দেখে যেতে চাই। মা, আপনি তো অনেক বুঝিয়েছেন ওদের, তাও তো ওরা বুঝছেই না যে ওরা একে অপরকে ভালোবাসে। আচ্ছা, আমি একটা বুদ্ধি দেব। বলো শুনি। ওদেরকে 1 মাসের জন্য আলাদা করে দিন, একেবারে কন্ট্যাক্ট অফ। দেখবে একজন আরেকজনের আগে এসে ভালোবাসি বলবে। সেটা কি করে সম্ভব বলো? কাল পরশুর দিকে আপনার বড় ছেলে আর ভোর ভাই তো বিদেশে চলে যাবে। বাবাকে বলে তাদের বেশ কয়েকদিন থাকার ব্যবস্থা করে দিবেন, তাহলেই তো হয়। ঠিক বলছো, দেখি শেষ চেষ্টা করে। মা নাস্তা সেরে চলে গেলেন বাবার সাথে কথা বলতে। ওদিকে ভোর আর উষা ছোটাছুটি করেছে বালিশ নিয়ে। মারামারি শেষ করে আবারও ফোন বের করে এক একজন আরেকজনের পোস্টের রিয়াক্টের বন্যা বয়ে দিতে শুরু করেছে। হঠাৎ দরজায় নক হওয়ায় দুজন আলাদা হয়ে দাঁড়িয়ে পড়ল। বাবা এসে বলে গেলেন ভোরকে অনেক দিনের জন্য ওর ভাইয়ের সাথে বিদেশে থাকতে হবে, কাল রওনা হবে, কালকে কাজটা শুরু হবে, আর ডিলে হবে না। ভোরের মন খারাপ হয়ে গেল, সাথে উষারও। উষার হাত থেকে ফোনটা রেখে চুপ করে বসে আছে। তার ব্যাগটা আলমারির ওপর থেকে নামিয়ে বলল, তাহলে তো ভালোই, আমাকে ছাড়া শান্তিতে থাকতে পারবি। কেউ জ্বালাবে না ভাবতেই ভাল লাগে। আমারও ভাল লাগবে, কেউ মারামারি করতে আসবে না। কথা শেষ করে ভোর ব্যাগটা গুছিয়ে বের হলো রুম থেকে। উষা ওর ব্যাগের দিকে তাকিয়ে বসে আছে। ভাবি এসে বললেন, আমার তো অভ্যেস আছে, কিন্তু নতুন হিসেবে তোমার তো খারাপ লাগছে, তাই না? না মানে, ওখানে নাকি সুন্দর সুন্দর মেয়ে আছে, আমাকে তোমার ভাইয়া বলে। ওদের পোশাকও নাকি অনেক সুন্দর, গায়ের রং ফর্সা। উষা ভুরু কুচকে বলল, তো দিনে 20 বার ফোন দিয়ে ভোরের ভাবনা তোমার উপরেই রেখো। ভাবির ডাক পড়ায় তিনি চলে গেলেন। ভালো করে কথা বলতে পারলেন না। উষা তার একটা ছবি খুঁজে বের করে ছবিটার ফ্রেম সহ ভোরের ব্যাগের জামাকাপড়ের ভেতর ঢুকিয়ে দিতে গিয়ে দেখল আগে থেকেই ওর একটা ছবি সেখানে রাখা। ভোরের এমন কাজে উষা একেবারে অবাক হয়ে গেছে। ভোর কিনা ওর ছবি নিয়ে বিদেশে যাবে, এটা নিয়ে আজ হাতে নাতে ধরতে হবে ওকে। ভোর সে সময় রুমে ঢুকল বিস্কুট খেতে খেতে। উষা কোমরে হাত দিয়ে ওর সামনে এসে বলল, আমার ছবি তোর জামা কাপড়ের ব্যাগে কি করে? ভোর চোখ বড় করে থতমত খেয়ে বলল, ওই আসলে আমার ছবি নিতে গিয়ে ভুলে তোর ছবি নিয়ে ফেলেছি। ও, আমিও তাই ভাবি, আমার ছবি নিয়ে তুই বিদেশে যাবি কেন? হ্যাঁ, তাহলে আমি তোর ছবি রেখে দেই তোর ব্যাগে, আর আমার ছবিটা আমার কাছে। ভোর উষার হাত থেকে ছবিটা নিয়ে বলল, দে, আমি তোর ছবি রেখে দিব জায়গা মতন, তোকে এখন মা ডাকছে। ও, আগে বলবি না? উষা ছুটে চলে গেল। ভোর উষার ছবিটা আবারও ব্যাগে ঢুকিয়ে রেখে মুচকি হাসল। কাল সকালে চলে যাবে ভোর। উষা রুমে এসে ব্যাগ খুলতে গেল আবার দেখবে বলে ছবিটা আছে কিনা, কিন্তু ততক্ষণে লক করে ফেলেছে। কি রে, লক করলি কেন? আচ্ছা, আমার ছবিটা কই রাখলি? ভোর ফোন রেখে বলল, তোর ছবি তো আলমারিতে বেগুনি রঙের শাড়িটার নিচে রেখে দিছি, পরে দেখে নিস। এখন আয় তো, এই পোস্টটা দেখবি। উষা কপাল কুঁচকে এগিয়ে এসে বলল, দেখি কিসের পোস্ট? স্ত্রীর হাতে স্বামী খুন। এসব কি? আমি তোরে খুন করব আন্দাজে? না, দেখালাম আর কি, যে হারে মারামারি করিস তো ভাবলাম আমাকেও মেরে ফেলতে পারিস। ওসব আর হবে না আগামী 1 মাসেও। মায়ের কথা শুনে দুজনে দরজার দিকে তাকালো। মা ভেতরে আসতে আসতে বললেন, তোর বাবাকে বলতে শুনলাম 1 মাসের বেশি সময় থাকতে হবে তোকে এখানে। ভোর মুখটা ফ্যাকাশে করে বলল, ও। উষা রোবটের মতন দাঁড়িয়ে আছে। মা ভোরের জন্য পিঠার বক্স এনে রেখে গেলেন যাতে ও ব্যাগে ফেলে নেয়। আরও কত জিনিসপাতি রেডি করেছেন তিনি। উষাকে বোঝাতে চান 1 মাস অনেক বেশি একটা সময় আছে, ভেবে নাও, পরে পস্তাবে। কিন্তু উষা তো উষাই, বেকুবের মতন মাকে হেল্প করে যাচ্ছে ভোরের জন্য সব রেডি করতে। মা অবশেষে বুঝলেন ভোর ওকে ছেড়ে গেলেই ও ইম্পর্টেন্টটা বুঝতে পারবে। রাতে ডিনার শেষ করে উষা যখন রুমে আসলো, ভোরকেও দেখলো বারান্দার ফুল গাছগুলোকে ঠিক করছে। উষা সেখানে দাঁড়িয়ে বলল, তোর ফুল গাছগুলো আমি ভালো মতন দেখাশোনা করব, এসে দেখবি ফুল আর ফুল। ভোর ঘাড় ঘুরিয়ে বলল, নিজের যত্ন নিস, তোর তো বেশ অর্ধেক যত্ন আমি নেই।
এখন যখন আমি থাকবো না, তোকে তো তোর পুরো খেয়ালটা রাখতে হবে। আমার জন্য এত দরদ? জি না, তুই নিজের খেয়াল না রাখলে শিক হয়ে পড়বি, তখন আমার গাছের যত্ন কে নেবে? ও হ্যাঁ, তুইও নিজের খেয়াল রাখিস। তোর তো বছরে একবার জ্বর হয়, আর যখন হয় তখন 10 জন মিলে সেবা করা লাগে তোর। সেটা ঠিক, হাওয়ার বদলে এমনি এমনি জ্বর আসে, ওটা সিম্পল ব্যাপার। ভালো, দিনে 2-3 বার ভিডিও কল দিবি তো, নাকি ওখানে গিয়ে আমাকে ভুলে যাবি? ভোর উষার নাক টেনে দিয়েই বলল, যদি ভুলেও যাই তোর কি তাতে? কে হোস আমার? বেস্ট ফ্রেন্ড। বিয়ে হয়ে গেলে আর কিসের বেস্ট ফ্রেন্ড? উষা কোমরে হাত দিয়ে বলল, আমি তো তোর দুটোই হই, বেস্ট ফ্রেন্ড আর বউ। আগে ফ্রেন্ড ছিলি এই আর কি। আর কি চরিত্র তোর আমার লাইফে? উষা রেগে মেগে চলে আসলো বারান্দা থেকে। ভোরেরও খারাপ লাগলো, কিন্তু কি করবে? এত প্রশ্নের জবাব জানতে চাওয়ার পরও সে বারবার মুখ ফিরিয়ে নেয়, এটাই তো তার দোষ। সেই রাতে আর তাদের কথা হয়নি। পরের দিন সকাল সকাল ভোর বেরিয়ে গেল তার ভাইয়ের সাথে। উষা দরজার কিনারায় দাঁড়িয়ে ওর চলে যাওয়া দেখল। সারাদিন খুশি খুশি সব কাজ করে গেছে উষা। বারবার বলেছে ভোরকে সে মিস করছে না, একটুও না। এই তো বেশ ভালো আছে সে, আর কি চাই। যখন রাত হলো তখন মনে হলো একাকিত্ব তাকে চেপে ধরেছে। শূন্য রুমটা দেখে কান্না আসছে তার। ভোরকে প্রচন্ড রকম মিস করতে লাগলো সে। ফোনের দিকে তাকিয়ে চট করে কল করলো ভোরকে। আনরিচেবল আসে। ও হ্যাঁ, বিদেশে তো আর এই সিমে কল ঢুকবে না। ভোর মনে হয় এখনো বিদেশে পৌঁছায়নি। পৌঁছে তো কল দেওয়ার কথা, কিন্তু এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। তাহলে বালিশ বুকে ধরে ফেসবুকে ঢুকলো সে। ভোর অ্যাক্টিভ নেই বলে ফেসবুকে নিউজ ফিড কিছুক্ষণ স্ক্রল করে ফেসবুক থেকেও বেরিয়ে আসলো সে। সবে 8টা বাজে, ঘুমাতে যাব 12টায়। এতক্ষণ কি করি? ভাবি তো পিন্টুকে পড়াচ্ছে, বাকিরা যে যার রুমে, বাবা বাসায়। না হলে মায়ের কাছে যেতাম। ভোরের ছোট বোনটাও পড়ছে। এত একা থাকা যায়? বাড়ি ভর্তি মানুষ থাকার পরেও আমার একা একা বসে থাকতে হচ্ছে। ফোন বাজছে। উষা বারান্দা থেকে ছুটে আসলো রিসিভ করতে। ভোরের কল এসেছে মনে হয়, বিদেশি নাম্বার। হ্যালো ভোর, কি হলো, টায়ার্ড? অনেকখানি। জাস্ট বলতে ফোন করলাম যে আমি পৌঁছে গেছি, বাই। আরে শোন তো, যা কল কেটে দিল। কোথায় ভাবলাম ভিডিও কল দিব, কথা বলবো রাত 12টা পর্যন্ত। ধুর, ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। ভোর ঘুমিয়ে পড়েছে। উষা সারা রুমে পায়চারি করতে করতে শেষে সোফাতেই শুয়ে পড়েছে। পরের দিন সকাল সকাল উঠে ভোরকে ফোন করলো আবার। ভোর ফোন কেটে দিয়ে মেসেজ দিল সে ক্লায়েন্টের সামনে। উষা ফোন ছুঁড়ে মেরে বসে থাকলো বিছানার ওপর। ভোরের মা উকি দিয়ে উষাকে মন খারাপ করে বসে থাকতে দেখে হাসলেন, তারপর আবার চলে গেলেন। তিনি বুঝতে পেরেছেন তার প্ল্যান কাজ হচ্ছে। বারান্দায় যাওয়ার দরজাটা ওপরের একটা ডোরবেল আটকানো। বাতাসের কারণে সেটা দুলছে আর আওয়াজ করছে। উষা ডোরবেলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই ডোরবেলটা সে ভোরকে গিফট করেছিল 1 বছর আগে। কাছে এসে ডোরবেলটা ছুঁয়ে দেখলো সে। এবার ফুল গাছগুলো ওর নজরে আসায় পানি এনে সেগুলোতে পানি দেওয়া শুরু করে দিল সে। ভোর গাছপ্রেমী। গাছগুলোর পাতার চাকচিক্য দেখে বোঝা যায় সে অনেক যত্ন করত এগুলোর। এক এক করে সবগুলোতে পানি দিয়ে এসে ফোন হাতে নিয়ে দেখলো সবে 10 মিনিট হয়েছে। কি আজব, দিনই যাচ্ছে না। গোটা একটা মাস কি করে থাকবো আমি? দুপুর হয়ে গেছে। মনটা খারাপ করে দুপুরের খাবারটা সেরে উষা ফোন নিয়ে ভোরকে কল করলো। ভোর ফোন এবার রিসিভ করেছে। তোর কি আমার কথা একবারও মনে পড়ে না? আমার কষ্ট হয় না? জানিস কতক্ষণ ধরে তোর কলের অপেক্ষায় ছিলাম? একবার তো ফোনও করিস না। সরি, মাত্র হোস্টেলে আসলাম, গায়ের শার্টটাও খুলিনি। বাই দ্য ওয়ে, কষ্ট লাগে কেন? আমি নেই বলে তোর তো আরো খুশি হওয়ার কথা। ভিডিও কল দিবি নাকি নাম্বার ব্লক লিস্টে ফেলবো? আচ্ছা দিচ্ছি, বাট আমায় তো চেঞ্জ করতে হবে। খাওয়ার ব্রেকে আসছি, খেয়ে আবার যেতে হবে। ভাইয়া পাশের রুমে। ফোন রেখে যা, আমি তোর রুম দেখবো। ভোর ফোনটা বালিশের সাথে রেখে চলে গেল ফ্রেশ হতে। উষা ওই রুমটা দেখছে চোখ বড় বড় করে। ভোর ফ্রেশ হয়ে এসে রুমের সামনে বসলো। উষা চোখ মুখ দেখে অবাক হলো সে। তারপর জিজ্ঞেস করলো যে কি হয়েছে। কি হবে? তোর চোখ মুখ এমন দেখায় কেন? ঠিক মতো খাসনি নাকি ভ্যাবে করে শুধু কাঁদতেই ছিলি? কে বললো? তুই যাওয়ায় বেশি ঘুম আসলো শান্তিতে, তাই ঘুমিয়েছি মন মতো। তাই নাকি? রাখি তাহলে, আরো ঘুমা, আমি খেয়ে কাজে যাব। কথাটা বলে ভোর কল কেটে দিল। মুহূর্তেই উষার মন আরো খারাপ হয়ে গেছে। ভোরের টেবিল থেকে কিছু ম্যাগাজিন বের করে ফ্লোরে বসে পড়ায় মনোযোগ দিল সে।
পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো ওইখানেই। রাত 11টার দিকে ভোর কল করলো ওকে। রিসিভ করে হ্যালো বলতেই ভোর বকাবকি শুরু করে দিয়েছে, কারণ ওকে নাকি বাসার সবাই খাওয়ার জন্য 200 বার ডেকে গেছে, তাও সে খেতে আসেনি। ফ্লোর থেকে উঠে বিছানায় বসে বলল উষা। ঘুমিয়ে পড়েছিলাম ম্যাগাজিন পড়তে পড়তে, হঠাৎ ফোন করলি। সব ঠিক আছে তো? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, একদম ঠিক। কবে আসবি? 2 দিনও হলো না এখনো, 1 মাস হতে অনেক দেরি। আমি কাল বাবার বাসায় যাব। এখানে একা একা লাগে, যে যার মতন ব্যস্ত। ঠিক মতো কল রিসিভ করলেই হবে। আচ্ছা যাস, ভিডিও কল দেব? উষা মুচকি হেসে সাথে সাথে ভিডিও কল দিল। দুজনে 2 দেশ থেকে একজন আরেকজনকে দেখছে। উষা এক দৃষ্টিতে ভোরের দিকে তাকিয়ে আছে। ভোরও চেয়েছিল এতক্ষণ, পরে কি যেন ভেবে চোখ নামিয়ে নিল। চোখে চোখ রাখতে এমন মেয়েদের মতো লজ্জা পাচ্ছিস কেন? কিসের লজ্জা? চোখে কি যেন পড়ছিল তাই চোখ নামিয়ে নিলাম। উষা মুচকি হেসে চেয়ে রইল। ভোর জিভ দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে হালকা হেসে বলল, ভিডিও কলেও ভালো লাগছে তোকে। বাবা, ভোর কিনা আমার প্রশংসা করছে। বাবা চাই তা হঠাৎ আমার ভালো লাগলো? কেন ভালো লাগতে পারে না? আমায় কেমন লাগছে সেটাও তো বললি না। তোকে বাদরের মতন লাগে। ভোর বালিশ নিয়ে মারবে বলে পরে মাথায় আসলো তারা এখন অনেক দূরেই, তাই মন খারাপ করে বালিশটা রেখে দিয়ে বলল, ফ্রেন্ডশিপের পর থেকেই প্রথম আমরা এত দূরে। আগে কখনো এরকম সিচুয়েশন ফেস করতে হয়নি, তাই না? কিন্তু তুই তো বলেছিলি বিয়ে না হলে বিদেশে ঘুরতে যেতে। তখন কি হতো? এখন যেমন ভাবে কাটাচ্ছি মনে হয় শূন্য শূন্য লাগে সব। আমারও। কথাটা বলে উষা ফোনের স্ক্রিনে হাত রাখল। ভোরও রাখল। উষা আস্তে করে বলল, জলদি আসতে পারবি না? ভোর শুনল না, চুপ করে থেকে কিছুক্ষণ পর বলল, আচ্ছা রাখি, পরে কথা হবে। উষা মাথা নাড়িয়ে কল কেটে দিল। ভোর হেলান দিয়ে শুয়ে বিছানায় ওর বালিশটার দিকে তাকিয়ে আছে। উষাকে সে কতটা মিস করছে তা বলে বোঝাতে পারবে না। মন চাইছে ছুটে চলে যাই ওর কাছে। কেন এত টান? আমি শিওর যদি বলি ভালোবাসি তাহলে চর মেরে বসবে, আর নয়তো হেসে উড়িয়ে দেবে। নিজেও বলবে না, আমাকেও বলার সুযোগ সাহস কোনোটাই দেবে না। ভোরের শোয়ার জায়গাটায় হাত বুলিয়ে উষা চলে গেল আলমারির কাছে। ভোরের একটা শার্ট নিয়ে সেটা পরে পুরো রুমে হাঁটাচলা করলো কিছুক্ষণ। জীবনে এরকম ভাবে কখনো কাউকে মিস করেনি সে, করবেই বা কি করে? ভোর তো প্রথমবার ওর থেকে দূরে গেছে। এতদিন তো কাছে কাছে ছিল, প্রতিদিন দেখা হতো ওর সাথে। উষা বালিশে মাথা রেখে ফোন হাতে নিয়ে দেখল ভোরের ভিডিও কল আসছে, তাও আবারও। দেরি না করে রিসিভ করলো সে। মনে ছিল না যে তার গায়ে ভোরের শার্ট। ভোর কাগজপত্রে সাইন করতে করতে বলল, একা একা ভালো লাগছিল না বলে আবার ফোন দিলাম। কথা বলবি নাকি ঘুমাবি? কথা শেষ করে উষার দিকে তাকালো সে। উষা চুপ করে ওকে দেখছে। ওর গায়ের শার্টটা চিনতে পেরে ভোর মুচকি হাসলো, কিন্তু কিছু বলল না। বললে হয়তো খুলে ফেলবে, তার চেয়ে না বলাই ভালো। উষা মাথার নিচে হাত ভাঁজ করে রেখে বলল, চলে আয় না, কাজ কি বেশি জরুরি? হ্যাঁ, আমার হাতে কিছুই নেই। মিস করছেন নাকি? একটুও না। আন্টি মিস করে তো, তাই বললাম জলদি আয়। ভালোবাসিস আমায়? উষা চোখ নামিয়ে বলল, জানি না। জানতে হবে না, মুড়ি খা। বাই, আমার ঘুম আসে। আর হ্যাঁ, আমার শার্টটা খুলে রেখে দে। উষা চটজলদি উঠে বসে গায়ের দিকে তাকিয়ে চমকে গেছে। ভোর ততক্ষণে কল কেটে দিয়েছিল। নিজের মাথায় নিজে চড় মেরে শার্টটা খামচে ধরে চুপ করে আছে উষা। পরের দিন সকালের নাস্তা শেষ করে জামা কাপড় গুছিয়ে উষা চলে আসলো বাপের বাড়ি। ওমা, এখানে এসেও বোর হচ্ছে সে। বাবা অফিসে, ভাইয়েরা অফিসে, মা রান্না নিয়ে ব্যস্ত। কেমন লাগে এবার? ব্যাগপত্র এক পাশে রেখে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে সে। ভোরের কাজগুলো আরো বেড়ে যাওয়ায় আজ সারাদিনে সে একবারও ফোন করেনি। উষা ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে এবার। উদ্দেশ্য এয়ারপোর্ট। সেখানে এসে ঘাপটি মেরে বসে থাকলো। বাবা মাকে বলে এসেছে ভোরদের বাসায় যাচ্ছে, তাই তারা আর ফোন করেনি। ভোর রাত 11টার সময় কল করলো ওকে। রিসিভ করেই উষা বলল সে এয়ারপোর্টে। কি? কেন? কোথাও ভাল লাগে না আমার। হয় তুই ফিরে আসবি, না হয় আমি এখন তোর কাছে চলে আসবো। তোর তো পাসপোর্ট নেই, আসবি কি করে? পাসপোর্ট বানাতেও তো কত ভেজাল আর সময় লাগবে।
যা বাসায় ফিরে যা, আমি দেখছি কি করা যায়। তুই আসবি না? এত জলদি আসা সম্ভব না, বোঝার চেষ্টা কর। এত রাতে বাহিরে থাকা সেফ না, প্লিজ বাসায় ফিরে যা। শাকিল ভাইয়াকে কল করে বলছি তোকে যেন নিয়ে যায়। ওয়েট, কল করছি। একদম না। তুই আসবি না তো আমি এখন পাসপোর্ট ছেড়ে বিদেশে চলে আসব। বাচ্চামি করিস না উষা। উষা কল কেটে দিল। ভোর দেরি না করে উষার বড় ভাইয়া শাকিলকে ফোন করে জানালো সে যেন ওকে এয়ারপোর্ট থেকে নিয়ে যায়। শাকিল যতক্ষণ এয়ারপোর্টে পৌঁছালো ততক্ষণে উষা সেখান থেকেও চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। ভোরদের বাসায় এসে দেখলো সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। উষা মুখটা গোমড়া করে ভোরের রুমের দিকে যেতে যেতে বলল, আর কোথাও যাব না। এরপর ফোন নিয়ে বাবাকে কল করে জানিয়ে দিল সে বাসায় ফিরেছে। ভোর অনেকবার কল করেছে তাও সে ধরেনি। ফোনটা অফ করে রেখে দিয়েছে শেষে। 2টা ঘুমের ওষুধ খেয়ে খাতা মুড়িয়ে শুয়ে পড়ল। পরের দিন দুপুর অবধি ভোরের মা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ওর কাছে এসে বসে ভোরকে ফোন করলেন। জানালেন যে উষা কাল রাত থেকে কিছু খায়নি, ঘুম থেকে উঠছে না। ভোর জেদ করে আর কল করলো না ওকে। উষা বিকেলের দিকে উঠে 2বার বমি করেছে, আধমরা হয়ে শুয়ে আছে এখন বিছানায়। ওর অসুস্থতার খবর পেয়ে ওর মা আর ওর ছোট ভাই এসেছে ওকে দেখতে। ভোর রাগ করে থাকলো পাক্কা একদিন। এরপর ফোন করলো উষাকে। তার ফোন বন্ধ দেখে কল দিল মাকে। মা জানালো উষার শরীর খারাপ, ওষুধ খেতে হলে মুখ দিয়ে কিছু খেতে হবে, কিন্তু সে কিছুই খাচ্ছে না। অনেক হয়েছে বোঝাপড়া, ভালোই ভালো দুইজনকে এক করতে এত কিছু করলাম, কিন্তু কিছুই হলো না। 1 সপ্তাহ যেতে না যেতেই তোদের দুটোর এই হাল। জলদি চলে আয় এখানে, তোর ভাইয়া সব সামলাবে। পরের দিন একটা নতুন সকালে শুরু হলো। দুর্বল শরীর নিয়ে বিছানায় হেলান দিয়ে চোখ 2টা বন্ধ করে রেখেছিল উষা। শরীরের চেয়ে মন বেশি খারাপ। এতদিন তো দূর থেকেও কথা হতো, আজ 2 দিন ধরে কথাটাও হয়নি। দুপক্ষের রাগের কারণে এমনটা হলো। চোখ একবার খুলে ডোরবেলটা একবার দেখে আবারও চোখ বন্ধ করে ফেলল সে। রুমে দরজা খোলার আওয়াজ কানে এসে লাগছে। উষা আস্তে করে বলল, ভাবি, আমি নিজে গিয়ে খেয়ে নিব, এখন বাদ দাও। দরজাটা খুলে এবার আটকানোর আওয়াজ আসলো কানে। উষা ভাবলো ভাবি চলে গেছে। সে বিছানা থেকে নেমে বারান্দায় এসে গ্রিল ধরে চুপ করে রইল। বড় করে শ্বাস নিয়ে চোখ খুলে গ্রিল থেকে হাত ছড়িয়ে রুমের দিকে আসতে যেতেই তার মনে হলো শরীরের ভার ধরে রাখার শক্তি তার মধ্যে নেই। মুহূর্তেই নিচে পড়ে যেতে লাগলো সে। ভোর আষ্টে পৃষ্ঠে ধরে ফেলেছে ওকে ঠিক সময়ে। উষা ভাবলো সে স্বপ্ন দেখছে। মাথা উঁচু করে ভোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। এরপর ভোরের মুখটা দুহাত দিয়ে ধরে বলল, কেন এসেছিস স্বপ্নে? বাস্তবে আসতে পারিস না? দেখে যেতে পারিস না তোর উষা কেমন আছে? ভোর উষাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে চলল। উষা ওর শার্টের বোতামগুলোকে মুড়িয়ে ধরে সেখানে মাথাটা রাখল। ভোর ওকে নামাতে নিতেই উষা মাথাটা শার্টের সাথে ঘষে বলল, স্বপ্ন হলেও ঠিক আছে, চলবে। এভাবেই থাক না, ভালো লাগছে। তোর গায়ের গন্ধটা নিতে দে, কতদিন এভাবে স্বপ্নে পাই না তোকে। ভোর ওকে কোলে নিয়েই বসে থাকলো। উষা 2 মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছিল। চোখ খুলে আবারও ভোরের কোলে নিজেকে দেখে এবার তার বোঝা হয়ে গেল যে এটা তার স্বপ্ন নয় বরং সত্যি। ওর কোল থেকে সাথে সাথে নামতে যেতেই ভোর ধরে ফেলল ওকে। থাক। ভোর, তুই সত্যি এসেছিস? আমি ভাবলাম স্বপ্ন দেখছি। ভোর উষার মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দিয়ে বলল, তোর কারণে 1 মাসের কাজ মাঝপথে ফেলে দেশে ফিরতে হয়েছে, এর শোধ তোকে দিয়েই উঠাবো। উষা ঢোক গিলে বলল, কি করবি তুই আমার সাথে? তোকে ঝাপটে ধরে ঝাপটে ধরে? ভিডিও কলের সামনে বসিয়ে দেব। ক্লায়েন্টদের সামনে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবি। কথাটা বলে ভোর উষাকে বিছানায় রেখে দিয়ে হাতের কবজি চাপতে চাপতে বলল, 2 দিন না খেলে তোর ভার কমে যাওয়ার কথা, তারপরেও কি ভারী লাগছে তোকে? আমার হাত শেষ একেবারে। তোকে কে বলেছিল আমায় কোলে নিতে? উষা বিছানা থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে বলল, সত্যি তো এটা, নাকি সুপার ডুপার স্বপ্ন দেখছি? কথাটা বলেই উষা ভোরকে জড়িয়ে ধরল। মুচকি হেসে মুখটা ওর বুকে লুকিয়ে রাখল। এখন শান্তি, আর কখনো যাবি না। গেলে আমাকে নিয়ে যাবি। মনে হয় মরিয়ে যাচ্ছিলাম। আমিও থাকতে পারলাম না তোকে ছাড়া। উষা মাথা তুলে বলল,
কিছু বললি? না, চল ব্রেকফাস্ট করবি আমার সঙ্গে। দুদিন ধরে অনেক ছাড় দিয়েছিস খাবারে। শরীরের কি হাল করেছেন তিনি। কদম রাখলেই ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছেন। আমি না আসলে তো এরপরে হসপিটালে ভর্তি করাতে হতো তোকে। চল আমার হাত ধরে। সবার সামনে তো আর কোলে করে নিয়ে যেতে পারি না। উষা ভোরের হাত জড়িয়ে ধরে ওর সাথে টেবিল অবধি আসলো। বাবা মা খাবার খাচ্ছিলেন তখন। উষাকে খেতে আসতে দেখে খুশি হলেন তারা। বাবার খাওয়া শেষ হয়ে যাওয়ায় তিনি উঠে চলে গেছেন। মা ওদের একা রাখতেই নিজের প্লেট নিয়ে চলে গেলেন অন্যদিকে। ভোর নিজের হাতে প্লেট সাজিয়ে উষাকে খাইয়ে দিচ্ছে। উষা 5 মিনিট আগেই উঠে চলে গেছে রুমে। ভোর খাওয়া শেষ করে মায়ের সাথে কিছু কথা বলে রুমে এসে দেখলো উষা একটা শাড়ি পরে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কালো ব্লাউজের সাথেই লাল জর্জেটের শাড়ি বেশ লাগছে। চুলগুলোকে এলোমেলো করে ছেড়ে দিয়েছে। ভোর ভুরু কুচকে বলল। তোর মাথা ঠিক আছে তো? উষা শাড়ির আঁচল ঠিক করে বলল। কেন, তোর ভাল লাগেনি? লেগেছে। ও আচ্ছা, আমার জন্য এসব? আমাকে ইমপ্রেস করতে? কে বলল এনামুলকে ইমপ্রেস করব ভিডিও কল দিয়ে? কেন, তোর কোনো সমস্যা? এনামুল? তোর আবার এনামুলের সাথে কথা হলো কবে? না হলে হবে, শর্ত আমি এখন ওরে কল দিব। উষা ফোন নিয়ে বসে পড়ল বিছানার ওপর। ভোর কোমরে হাত দিয়ে ওর পাশে বসে বলল। দেখি, আমিও এনামুলকে দেখব। দেখ তাহলে। উষা এনামুলকে কল করলো মেসেঞ্জারে। হাই উষা, কেমন আছো? খুব ভালো। আমায় কেমন লাগছে আগে সেটা বলো। তোমাকে তো সব সময় ভালো লাগে, লালেতা আরো জোস লাগে। আর আমায় কেমন লাগছে বন্ধু? আরে ভোরজি, তোকে তো ভালো লাগেই। তা উষা, হঠাৎ ফোন করলে যে? তোমায় না খুব মিস করছিলাম। কতদিন বসে আড্ডা দেওয়া হয় না। ভোর মুখটা ফুলিয়ে তাকিয়ে আছে। উষা একটু বাঁকা হয়ে বসে বলল। কাল মিট করবা? ভোর ফোনটা কেড়ে নিয়ে বলল। উষা নামকরা ব্র্যান্ডের মদ খেয়েছে তো তাই এমন করছে। ডোন্ট মাইন্ড এনামুল, পরে একদিন কথা হবে বাই। এমন করলি কেন? আমি এনামুলের সাথে আড্ডা দিতে যাব ব্যাস। না, যাবি না। আমি তোর হাজবেন্ড না। আমি বলছি তুই সেটা শুনবি। বেশি কথা বললে আবার চলে যাব বিদেশ, আর কখনো আসবো না। উষা ছলছল চোখে তাকিয়ে রাগ করে উঠে চলে গেল সোজা ওয়াশরুমে। শাড়িটা চেঞ্জ করে এসে একটা সালোয়ার কামিজ পরে রুম থেকে বেরিয়ে গেল। ভোর জানে বাসা ছেড়ে কোথাও যাবে না, ঠিক তাই বাসার সামনের বাগানটায় গিয়ে বসে আছে সে। ভোর গেল না তার রাগ ভাঙাতে, তবে সে বারান্দায় দাঁড়িয়ে উষাকে দেখছে। বাগানে বসে সে বারবার বাসার দরজার দিকে তাকাচ্ছে ভোরের অপেক্ষায়। ভোর মুচকি হেসে ওর অপেক্ষা করা দেখে যাচ্ছে। একটা সময় উষা চলে আসছিল এদিকে, সেটা দেখে ভোর আগের জায়গায় বসে পড়েছে ফোন নিয়ে। আমার রাগ তোর কাছে কিছুই না। বেস্ট ফ্রেন্ডের রাগ ভাঙাতে জানিস না মানলাম, বাট আমি তোর ওয়াইফ হই। ওয়াইফ হিসেবেও তো রাগ ভাঙাতে পারতি। সেটা না করে বসে বসে ফোন টিপছিস। একদম বাপের বাড়ি চলে যাব। আমাকে ছেড়ে 1 মিনিটও থাকতে পারবি না তুই, তা ভালো করে জানা হয়ে গেছে। উষা আলমারি থেকে হলুদ রঙের একটা শাড়ি নিতে নিতে বলল। আর তুই পারবি বুঝি? ভোর এক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থেকে বলল। আমিও পারবো না। তুই যেমন আমিও তেমন। ক্লিয়ার? উষার কথার উত্তর না দিয়ে শাড়িটা হাতে ওয়াশরুমে চলে গেছে। আবার ভোরের অফিস থেকে কল আসা সে উঠে চলে গেল সেদিকে। উষা শাড়িটা পরে বের হয়ে ওকে কোথাও দেখতে পেল না। মা বলল ও নাকি অফিসে গেছে, তাই মন খারাপ করে ওর অপেক্ষা করতে করতে শুয়ে পড়ল বিছানার এক কোণে। রাত 8টার দিকে ভোর ফিরল অফিস থেকে। বাসায় ঢুকে মা বাবার সাথে কিছু আলাপ করলো। ভাবলো উষা আসবে, কিন্তু সে আসলো না দেখে কথা শেষ করে ও গেল দেখতে। রুমে এসে দেখলো উষা ঘুমাচ্ছে বিছানার এক পাশেই। গায়ে হলুদ শাড়ি, মুসলিনের কোনো ডিজাইন নেই তাতে। এক রঙা শাড়ি, তাতেই বেশ লাগছে ওকে। ভোর পা টিপে টিপে হেঁটে ওর পাশে এসে বসলো। গালে হাত দিয়ে অনেকক্ষণ ধরে দেখলো ওকে। এরপর মাথায় হাত বুলিয়ে আস্তে করে বলল। সুন্দরী নারী। আমি বালিকা। একই, তবে নারী মানায়। বালিকা হলি কি করে? ঘুমাচ্ছিলি না? চোখ বন্ধ করে নাটক করছিলি তাহলে? আমার কপাল ছুঁয়েছি সবার আগে, তাতেই জেগে গেলাম। এতক্ষণ কই ছিলি তুই? অফিসের কাজে ব্যস্ত ছিলাম। ভাইয়া বিদেশে সামলাচ্ছে আর আমি দেশে, তা হুট করে দিনে 2বার শাড়ি পরার মানেটা জানতে পারি। ওই আসলে এনামুলের জন্য, ওকে বাসায় ডিনারের জন্য ডেকেছি তো তাই। কথাটা বলে উষা বিছানা থেকে নেমে চুল ঠিক করতে করতে চলল দরজার দিকে। তারপর কি মনে করে ফোন নিয়ে বলল। আগে ওকে কল করব, কতক্ষণ লাগবে সেটাও তো জানতে হবে। যদি এখন আসে তো ডিনারের আগে নাস্তা করাবো। ডিনার তো 11টায়। ভোর টান দিয়ে ফোনটা কেড়ে নিয়ে বলল। না, ফোন দিবি না। কিসের কথা ওর সাথে? আর ওকে এখানে ডেকেছিস কি জন্য? আমাকে জিজ্ঞেস করেছিলি? আমি তোর হাজবেন্ড হই। তো
এনামুল আমাদের দুজনের ফ্রেন্ড হয়, সেই সূত্রে ওকে ডেকেছি আমি। তোর কি? ফোন দে আমার। ভোর ফোনটা ওপরে তুলে বলল। নিতে পারলে নে। উষা ভোরু কুচকে এগিয়ে এসে ফোনটা নেওয়ার চেষ্টা করছে। ভোর দেয়ালে পিঠ ঠেকে হাসছে আর ফোনটা একবার নিচে আর একবার ওপরে ধরছে। উষা ভোরের হাতে চিমটি কেটে ফোনটা নিয়ে এক দৌড় দিল। ভোর ছুটে গিয়ে ওর হাত ধরে টান দিয়ে আটকে ফেললো ওকে। উষা হাঁপিয়ে বলল, তোর এত ভয় কিসের যদি এনামুল আসে? না, আসবে না। তোকেও ওর সামনে যেতে দেব না। কিন্তু কেন? কারণ আমি চাইছি না ও তোকে শাড়িতে দেখুক। তাহলে শাড়ি ছাড়াই যাই? না। উফ, আমি তোর কথাই চলি নাকি? আমি শাড়ি পরেই যাব, ব্যাস। টাটা, হাত ছাড় আগে। না, ছাড়বো না। তুই যাবি না এনামুলের সামনে? কারণ বলতে হবে তাহলে। আই প্রমিস আমি এনামুলের সামনে যাব না। কারণ হলো আমি চাই না কেউ তোকে দেখুক অন্য নজরে। কেমন নজরে? প্লিজ যাস না উষা, বোঝার চেষ্টা কর। উষা ভোরের ছলছল চোখ দেখে ফিক করে হেসে দিয়ে বলল, এনামুল আসছে না, মজা করছিলাম। হাত ছাড় বলদ একটা। ভোর হাত ছেড়ে দিয়ে কপাল কুচকে বলল। আমাকে জেলাস ফিল করিয়ে তোর কি লাভ? উষা ভোরের থুতনি টেনে দিয়ে বলল, তাহলে মানছিস যে তুই জেলাস? ভোর মুচকি হেসে চলে গেল অন্য কাজে। উষা সফল হয়েছে ভেবে নাচতে নাচতে চলে গেল ভোরের মাকে কাজে হেল্প করতে। ওর পরনের শাড়ি দেখে মা ভীষণ খুশি হলেন। উষা তেমন একটা শাড়ি পরা পছন্দ করে না, কিন্তু এবার পরেছে, তার মানে নিশ্চয়ই তার মন ভালো। সবচেয়ে বড় কথা হলো ভোর চাইতো উষা যেন শাড়ি পরে। ওদের দুজনকে আলাদা করে কিছু তো হলো, এই ভেবে মা খুশি হলেন। উষা নাকি আজ নিজের হাতে ভোরের জন্য ঝাল পিঠা বানাবে। গায়ে ময়দা মাখামাখি করে পাক্কা 2 ঘন্টা পরিশ্রম করে ঝাল পিঠা বানালো সে। ততক্ষণে ডিনার টাইম হয়ে গেছে। তাও তার এক কথা, ভোরকে খেতেই হবে। বাটি সাজিয়ে রুমে এসে হাজির সে এখন। ভোর ল্যাপটপে মুভি দেখছিল। উষাকে পিঠা হাতে আসতে দেখে বেশ অবাক হলো সে। কপাল কুচকে সবার আগে বলল ও শরীর ঠিক আছে কিনা। উষা একটা বালিশ ওর মুখে মেরে দিয়ে বলল, তোর জন্য পিঠা বানাতে আবার শরীর খারাপ হওয়া লাগে নাকি রে বেয়াদব? চুপচাপ পিঠা খা, কত কষ্ট করে বানালাম আমি। বাহ, ভালোই ঝাল দিলি। ভোর ল্যাপটপ রেখে পিঠা একটা মুখে দিয়ে চিবিয়ে বলল, আই লাইক ইট। ঝাল পিঠায় ঝাল না হলে ভালো লাগে না। উষা গোল হয়ে বসলো ওর সামনে। তারপর পিঠা একটা হাতে নিয়ে হাঁ করালো মুখে পূর্বে বলে। ভোর ওর হাত আটকে বলল, তুই ঝাল খেতে পারিস না? শুধু শুধু এখন ঝাল খেয়ে আমার মাথা খারাপ করার ফোন দিয়ে আসছিস? আমার বানানো পিঠা আমি খাবো না? না, খাবি না। আমি পারবো না তোর সাথে সাথে পানি নিয়ে ছুটতে। কথা শেষ করে ভোর মুখ তুলে তাকিয়ে দেখলো উষা পিঠা মুখে পুরে চুপ করে আছে, এখনো চিবইনি। ভোর ওর মুখটা টিপে পিঠাটা বের করে নিয়ে ফেলে দিল। উষা আরেকটা নিল খাবে বলে। ভোর ওর হাত থেকে সে পিঠাটা কেড়ে নিয়ে ছুটল। উষা ছলছল চোখে তাকিয়ে থেকে বলল, খেতে দিবি না আমায়? এরপর নাক টেনে মুখটা গোমড়া করে বসে থাকলো সে। ভোর ফ্রিজ থেকে পানির বোতল এনে ওর সামনে বসে পিঠার বাটিটা এগিয়ে ধরে বলল, নে খা, ঝালে ধরলে পানি খাইয়ে দেব। উষা পিঠা মুখে দিয়ে চিবিয়ে নিতেই যখন ঝাল ধরল, তখন সে চোখ মেলে দেখল ভোর পানির বোতল হাতে ওর দিকে তাকিয়ে আছে। উষা ভোরের কাছে গিয়ে জড়িয়ে ধরল ওকে। পানি খেলো না, আস্তে করে বলল, আমার ঝাল কমাতে পানির প্রয়োজন নেই, এমনি থাকলেই ঝাল কমে যাবে। তুই ঠিক আছিস তো? আমার কি হবে? একটু রোমান্টিক কথা বললেও তোর আমার শরীরের কথা জিজ্ঞেস করতে হবে? যে মেয়েটার মুখে ভোরের জন্য মধু যোগ করা কথা বের হতো না, কখনো সে ইদানিং মধু মিশ্রিত কথা বলে, কাজ করে, অবাক হব না? আশ্চর্য বিষয় তো এটা, যে কেউ অবাক হয়ে থাকবে। অবাক হয়ে থাক, এমন নড়ছিস কেন? আমি কিন্তু আরো কিছুক্ষণ এমন করে জড়িয়ে ধরে রাখবো তোকে, বলে দিলাম। সমস্যা নেই, নড়ছি কারণ আপনার হাতের চুরির চাপে আমার হাতে দাগ বসে যাচ্ছে ম্যাডাম। আপনি বলবি না, তুই বলবি। ভালোবাসিস? উষা চুপ করে আছে। তারপর নড়ে চড়ে আরেকটু টাইট করে ধরে বলল, আর তুই? ভোরও চুপ করে আছে। উষা ভোরকে ছেড়ে দিয়ে পিঠার বাটিটা নিয়ে চলে যেতে যেতে বলল, তুই যেমনটা আমিও তেমনটা। কেমনটা? ভালোবাসিটা। মাথা গুলিয়ে গেল। আমি যেমনটা ও তেমনটা, সেই যেমনটা তেমনটা হলো ভালোবাসিটা মানে? মাথা ঘুরছে আমার। কি বললে এগুলো? উষা পিঠার বক্স টেবিলে রেখে আবারও চলে যাওয়ার সময় দেখল ভাবি বড় ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছেন। সে একটু কি মারল, ভাবি একটা কাঁথা সেলাই করতে করতে বলছেন, ভালোবাসি অনেকখানি। ভাইয়াকে দেখা যায়। কথাটা শুনে তিনি লজ্জায় লাল হয়ে আছেন। উষা গালে হাত দিয়ে ওদের কথা শুনছিল। ভোর টান দিয়ে নিয়ে আসলো ওকে সেখান থেকে, এনে বলল, কারোর কথা এভাবে শোনা ব্যাড ম্যানার্স। তোকে তো আগে এসব করতে দেখিনি। আরে দেখছিলাম ভালোবাসি শুনলে কেমন লাগে। কেমন লাগে? লজ্জায় লাল হয়ে যাই। তার মানে তোকে বললে তুইও এমন করবি?
তুই আমাকে বলবি উষা? উষা বোকার মতন তাকিয়ে থেকে এক দৌড় দিল। ভোর ওকে আটকে বলল, আজ বলতেই হবে? হবে না বলা। হবেই বলা। না। উষা হাত ছাড়াতে যুদ্ধ করতে করতে ফ্লোরে বসে পড়েছে। সবাই ডিনার করতে এসে দেখলো ভোর আর উষা মারামারি করছে। কি হলো ভোর, এমন করছিস কেন তোরা? না মা, আসলে ভোর উষার হাত ছেড়ে দিয়ে থতমত খেয়ে পালিয়ে আসলো ওখান থেকে। উষা ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে চোরের মতন কেটে পড়েছে। বাবা মা খেতে বসেছেন এবার। বাবা প্লেটের দিকে তাকিয়ে বললেন, ওদের দুইজনকে দেখে কেউ বলবে না যে ওদের বিয়ে হয়ে গেছে। ম্যাচিউরড মানুষ এমন করে? ওরা তো বিয়ের আগে বেস্ট ফ্রেন্ড ছিল, এরকমটা তো স্বাভাবিক ব্যাপার। এরপরে তারা বাবা মা হবে, তাদের মধ্যে ম্যাচিউরড ভাবটা আসা দরকার। ভোরের বাবার কথা শুনে কাশি উঠে গেল ভোরের মায়ের। পানি খেয়ে বললেন, পরেরটা পরে দেখা যাবে। ডিনার সেরে বিছানায় শুয়ে ভোর মাথার উপর হাত উল্টে রেখে ঘুমিয়ে পড়েছে। উষা শাড়িটা পাল্টে স্বস্তির নিঃশ্বাস ফেলল। শাড়ি এত সময় ধরে পরে রাখার অভ্যাস তার নেই। ভোরের জন্যই পরেছিল। আপাতত সালোয়ার কামিজ পরে ধপ করে বিছানায় এসে বসে পড়ল সে। ভোর ঘুমোচ্ছে দেখে ওর ফোনটা নিল চুপি চুপি। আজ ফেসবুকে না ঢুকে গ্যালারিতে গেল সে। সেখানে নিজের ছবি বেশি দেখতে পেয়ে মুচকি হাসল। একটা একটা করে ছবি দেখতে দেখতে শেষে একটা ছবিতে চোখ আটকে গেল তার। ভোরের হাত জড়িয়ে ধরে বাসের সিটে ঘুমানোর দৃশ্য ভোর লুকিয়ে তুলেছিল, যে কেউ দেখলে বলতো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ছবিটাকে সে তার আইডিতে পাঠিয়ে দিল। এরপর নিজের ফোনটা নিয়ে ছবিটা সেভ করে প্রোফাইলে দিয়ে শান্তিতে শুয়ে পড়েছে সে। ভোর নিশ্চয়ই কাল সকালে ছবিটা দেখে চমকাবে। ভাববে আমি জেনে গেছি তার গ্যালারিতে লুকাই তো আমার ছবিটার কথা। হি হি হি, খুব মজা হবে তখন। পরের দিন সকালে চোখ খুলে ভোর নিজের হাতের মুঠোয় বন্দি করা একটা চিরকুট পেল। শোয়া থেকে উঠে বসে চিরকুটটা খুলল সে। তাতে লেখা, ক্ষমা করে দিস, তোর উষার বেশি দিন বাঁচবে না। তোকে ছেড়ে চলে যাবে বহু দূর। আমার আর ভালোবাসি না বলে কোলে বাচ্চা নেওয়া হলো না। ভোর চিরকুটটা খুলে ফেলে ছুটল রুমের বাইরে। উষা মজা করছে নাকি সিরিয়াস সেটা নিয়ে মাথায় সবকিছু একসাথ হয়ে ঘুরছে। বাবা মা ভাবি বোন কেউ নেই কোথাও। ভোর মাথায় হাত দিয়ে বাসা থেকে বের হতেই থেমে গেল। সবাই বাগানে একসাথে বসে চা খাচ্ছে। ভোর স্বস্তির নিঃশ্বাস ফেলে কোমরে হাত দিয়ে উষাকে খুঁজতে লাগলো। এবার ছাদ থেকে কারো হাসির আওয়াজ শোনা গেল। ভোর ভুরু কুচকে পেছনে তাকিয়ে বলল, আজ তোকে খেয়েছি। কথাটা বলে ভোর ছুটে গেল ওদিকে। উষা হাসতে হাসতে দরজা অব্দি আসলো নেমে যাবে বলে, কিন্তু তার আগেই ভোর ওকে ধরে ফেলল। হাত দুইটা একসাথে ধরে সে বলল, এবার পালাবি কই? আমাকে হার্ট অ্যাটাক দিতে এমনটা করলি তুই? এত শয়তানি তোর মনে? সরি, একটু ফান করলাম। দেখতে চাইলাম তুই কি করিস। তো কি দেখলি? দেখলাম আমি ফান করলেও তোর একটিবারের জন্য সেটা ফান মনে হয়নি। এই ব্যাপারে তুই সিরিয়াস। দ্যাটস ইমপ্রেসিভ। তোর ইমপ্রেসিভের গোষ্ঠী কিলাই, বেয়াদব মেয়ে একটা। আমার জান বের হয়ে আসছিল আর একটুর জন্য একদম ছাদ থেকে ফেলে সত্যি সত্যি মেরে দিব তোকে। উষা মিষ্টি করে একটা হাসি দিয়ে ভোরকে জড়িয়ে ধরল। কানের কাছে ফিসফিস করে বলল, বল না ভালোবাসি। শুনে কি হবে? শুনে শান্তিতে মরতে পারবো। তাহলে বলবো না? ধুর। উষা ভোরকে ছেড়ে চলে আসলো ছাদ থেকে। ভোর রেলিং ধরে ওর দিকে তাকিয়ে আছে। আর ওর বাবা মা বসে বসে মাঝে মাঝে গালফুলি ওকে বকছে। এবারে রাগটা একটু কড়া করে করল সে। সারাদিন ধরে ভোরের সামনে যায়নি, ওর সাথে কথাও বলেনি। রাতে ঘুমোতে আসার সময় হয়ে গেল, তাও আসছে না দেখে ভোর রুম থেকে বেরিয়ে ওকে ডাক দিল। ভাবি ডাইনিং থেকে প্লেট নিতে নিতে বললেন উষা গেস্ট রুমে শুয়েছে। ভোর তাই সেদিকে গেল। গিয়ে দেখলো উষা বালিশ বুকে ধরে চোখ বুজে শুয়ে আছে। ঠাস করে দরজা আটকানোর আওয়াজ কানে আসতেই চোখ মিলল সে। ভোর গম্ভীর গলায় বলল, কি এত রাগ কিসের? কিসের রাগ জানিস না তুই? তোর সাথে আমার কথা নেই, নিজের রুমে যা। এখানে এসেছিস কেন? ভোর উষার পাশে বসে বলল, না, আমি এখানে ঘুমাবো। তাহলে আমি চাই। উষা বিছানা থেকে নামতে যেতেই ভোর ওর হাতটা টেনে বসিয়েই বলল, কিছু কথা হয় না বলা, বুঝে নিতে হয়, অনুভব করতে হয়। বললি সেটা ভালোবাসা হয় না উষা। তুই তো ম্যাচিওর, এটা বুঝতে তোর কষ্ট হয় কেন তাহলে? তোকে আমি চিনি, পরে একদিন বলবি আমি তো তোকে ভালোবাসি না। মনে মনে কি ভেবে নিয়েছিস? অগ্রিম ভাবিস কেন? সুতরাং যা বলবি সোজাসুজি বল। জানি না। এই টোনাটনের বিয়ের বয়স 1 বছর পূর্ণ হলো আজকে। তাদের খুনসুটি আজও 1 বছর আগের জায়গাতেই রয়েছে, তবে একটু বেটার হয়েছে আগের চেয়ে। এখন তারা ভালোবাসি না বলে সেটা প্রকাশ করে দেখায়। তবে তাদের মাঝে যে সম্পর্কটা গড়ে ওঠার কথা আজও হয়নি। অ্যানিভার্সারির কেক কেটে একে অপরকে খাইয়ে
মুখে মাখামাখি করে দুজন একসাথে ওয়াশরুমে এসে মুখ পরিষ্কার করছে এখন। উষা টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে দেয়ালে পিঠ ঠেকিয়ে বলল, নর্মাল কাপল হলে আমাদের এখন কিউট কিউট বেবি থাকতো, তাই না? আমরা অ্যাবনর্মাল? একদম। তুই তো আমায় ভালোবাসিস না, তোর থেকে এসব আশাও করি না আমি। তুই বুঝি বাসস? হ্যাঁ, আমি তো অনেক ভালো আছি। তুই বললেও কি আর না বললেই কি, আই ডোন্ট কেয়ার। ভোর মুখটা ধুয়ে আলমারি থেকে একটা কাগজ বের করলো। উষার সামনে বসে তাতে সাইন করে বলল, নে সাইন কর। কিসের কাগজ এটা? পড়ে দেখ, সাইন করতে দ্বিধা করবি না, ঠিক আছে? আমি রেডি হচ্ছি, ইম্পর্টেন্ট কাজ আছে আমার। উষা কাগজটা পড়ে চোখ বড় বড় করে ভোরের দিকে তাকালো। উষা বিছানা থেকে নেমে ভোরকে পেছন থেকে জড়িয়ে ধরল। তুই আমাকে ডিভোর্স দিবি? এটা সিরিয়াস নাকি ফান করছিস? ভোর উষাকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে বলল, ফান কেন হবে? কাগজ তো আর মিথ্যে না, ফটাফট সাইন করে দে। আমার আবার একজন আছে যে আমাকে ভালোবাসি 200 বার বলেছে, আরো বলবে ভবিষ্যতে। টাইম ওয়েস্ট করিস না। তুই আমাকে ভালোবাসিস না ভোর? আজ আমাদের অ্যানিভার্সারি। তো যে অ্যানিভার্সারির কাপলের মাঝে প্রেম ভালোবাসা নাই, সেটা আবার কিসের অ্যানিভার্সারি? তুই আমাকে ছেড়ে দিবি? থাকতে পারবি আমায় ছাড়া? পারতে হবে, কারণ তুই তো আমায় ভালোবাসিস না। কথাটা বলতে বলতেই ভোর কাগজটা মিলে ধরে বলল, নে সাইন করে দে। উষা কেঁদে ফেলল। চোখ মুছতে মুছতে কাগজটা হাতে নিল সে। কান্নার জন্য সই করতে পারছে না, শুধু কান্না এসে যাচ্ছে। ভোর চোখ বন্ধ করে মনে মনে নিজেকে বুকে কাছে এসে উষাকে জড়িয়ে ধরল। ওর এমন কান্না দেখে বুকটা ফেটে যাচ্ছে তার। ওকে বুকে আগলে ধরে মাথায় হাত রেখে সে বলল, বোকামে, এটা ফান ছিল। মিথ্যে ডিভোর্স পেপার, কেঁদে ভাসিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দিবি, তাও আই লাভ ইউ বলবি না? থাক, বলতে হবে না, এভাবেই জীবন কেটে যাবে। উষা কেঁদে কেঁদে বলল, তুইও তো বলিস না, শুধু আমাকেই দোষ দিস। ভোর উষাকে কোলে তুলে নিয়ে বলল, এতদিন হয়নি বলা যে আমি তোকে কতটা ভালোবাসি, খুশি? উষা চোখ মুছে ড্যাব ড্যাব করে চেয়ে আছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। ভোর ওকে বিছানায় রেখে নিচে ওর গায়ের সাথে ঘেঁষে বসে পড়ল। উষা এক দৃষ্টিতে ভোরের মুখের দিকে তাকিয়ে আছে। ভোর ওর হাতটা ধরে বলল, বেস্ট ফ্রেন্ড থেকে থেকে কবে যে তোকে ভালোবেসে ফেলেছিলাম টের পেলাম বিয়ের পরে। হয়তো বিয়ে না হলে টের পেতাম না। আমরা একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। চোখের সামনে না থাকলে কেমন কেমন লাগে, দূরে গেলে বুক জ্বলে, দিন খারাপ যায়। আর এতদিন সেটাকে আমরা জাস্ট বন্ধুত্ব ভেবে এসেছি। বিয়ের 1 বছর পূর্ণ হওয়ার পর আমাদের সৎ বুদ্ধি হলো, অবশ্য শুধু আমার বুদ্ধিটা হলো, তোর হয়নি। তুই এখনো মুখ ফুটে কিছু বলিসনি। উষার চোখে পানি জমে আছে। ডিভোর্স পেপার দেখে পায়ের তলার মাটি সরে গিয়েছিল ওর। পরিস্থিতি বুঝে কাগজ দিয়ে দুম করে ভোরের মাথায় মেরে দিয়ে সে বলল, তুই একটা বেয়াদব। আমার কলিজা উল্টে গিয়েছিল তোর এমন সিরিয়াস লুক দেখে। কি করব, তোর মুখ থেকে কথা বের করার জন্য এই ট্রিক্সটা ফলো করতে হলো। তাও লাভ হলো কই, উল্টে আমাকেই বলে দিতে হয়েছে। আবারও প্রমাণ করলি অলওয়েজ তুই জিতবি আর আমি হারবো। উষা ভোরের কাঁধে হাত রেখে বলল, জি না, উষাকে ভালোবাসি বলে আপনি জিতে গেছেন, কারণ উষা আপনাকে ভালোবাসে। আপনার মুখ থেকে কথাটা শোনার অপেক্ষায় ছিল এতদিন। ভোর মাথা ঘুরিয়ে উষার দিকে তাকিয়ে রইল। তারপর উষাকে আস্তে করে একটা ঠেলা দিয়ে বলল, তাহলে বলেন, বিয়েটা করিয়ে পরিবার ঠিক করেছে কিনা? একদম বেশ করেছে। তোর মুখে যেন এই মিষ্টি হাসিটা সবসময় থাকে। আর আমার পাশে যেন সবসময় তোকে পাই আমি। উষা আর ভোরের ভালোবাসার প্রহর শুরু হলো সেই দিন থেকে যেদিন তারা একে অপরকে ভালোবেসে সেটা স্বীকার করেছিল। আরো 1 বছর কেটে গেছে। তাদের ভালোবাসার উপহার হয়ে এখন তাদের মাঝে একজন ছোট্ট সদস্যও এসেছে। তার নাম আরহাম। আরহামকে দোলনায় বসে দূরে একটা সিমেন্টের বেঞ্চিতে বসলো দুজন। উষা ভোরের দিকে ফিরে বলল, তাহলে আমরা ওই কাপলদের কাতারে পড়ি না যারা ভালোবাসি না বলে কোলে বাচ্চা নিয়ে ঘুরে। একদম। তাহলে আমরা কিরকম কাপল? আমরা ভালোবাসি বলে সেই ভালোবাসাকে একটা নাম দিয়ে তাকে কোলে নিয়ে ঘোরার মতো কাপল। উষা মুচকি হেসে ভোরের কাঁধে মাথা রেখে পড়ল, আরহাম বড় হলে ওকে বলবো বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করতে। বেস্ট ফ্রেন্ড এমন একজন যাকে কিনা কিছু বোঝাতে হয় না, সে বুঝে যায়। তার সাথে হাজার ঝগড়া হলেও তার গতি একদিনের বেশি হয় না। একদিন বেশি বললাম, একদিনও হয় না। এই ঝগড়া তো এই মিটে যাওয়া। জীবনে এমন একজন থাকাটা খুব জরুরি। হ্যাঁ, তারপর কে কাকে ভালোবাসে সেটা দিয়ে 1 বছর ধরে যুদ্ধ। সবাই তো আর আমাদের মতন না ভোর। তুই আর আমি তো ভীতু। 1 বছর ধরে আমাদের হয়নি বলেই ঘুরছিল, বাকিরা তো আর এমন হবে না। সেটাই, তবে বেশি দেরি করা ঠিক না, না হলে হাত ফসকে ডিভোর্স হয়ে যেতে পারে।
উষা দুম করে একটা কিল বসিয়ে দিয়ে বলল, ওই দিনের কথা মনে আসলে এখনো বুক কাঁপে আমার। এরকম ফান আর কখনো করবি না তুই। মা দেখো আমার ফ্রেন্ড। ভোর উষার দিকে বাঁকা চোখে তাকালো। উষা মুচকি হেসে বলল, আচ্ছা বাবা। আরহাম তার নতুন ফ্রেন্ড মিতাকে নিয়ে চলল দোলনায় দুলবে বলে। ভোর নড়ে চড়ে বলল, বাহ, আমার ছেলে দেখি এখন থেকেই বান্ধবী বানিয়ে ফেলেছে। মেয়েটা মোটা না একটু? আমার ছেলেটা, আহারে। ভোর ভুরু কুচকে বলল, তুমিও তো মোটা, আমি সামলাই না তোমারে। আমি মোটা? তোমার ছেলের গার্লফ্রেন্ড থেকেও ভালো স্লিম আছি। আমি যেমন মোটুরে পছন্দ করেছিলাম তেমনি আমার ছেলেও মোটু পছন্দ করে। ইস, কত মিল আমাদের। উষা দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ, তোমার ছেলেও তোমার মতন বড় হয়ে মিতাকে বিয়ে করে দেরিতে লাভ ইউ বলবে। মা শুনো, হ্যাঁ বাবা বলো। মিতা বলল আমায় সে ভালোবাসে। ভোর পানি খাচ্ছিল তখন। কথাটা শুনে ওর কাশি উঠে গেছে। কাশতে কাশতে বলল, কি? আর তুমি? আগে তো আমি বললাম, তারপর ও বলল, এবার আমরা জামাই বউ, তাই না? উষা মাথায় হাত দিয়ে ভোরের দিকে তাকালো। ভোর হাসবে নাকি কাঁদবে সেটা বুঝছে না। তার গুণধর পিচ্চি ছেলে তার পিচ্চি গার্লফ্রেন্ডকে নিয়ে আবার দোলনায় দুলছে। উষা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। ভোর নিজের হাসি থামিয়ে বলল, কত প্ল্যান করলাম এই ছেলেকে নিয়ে, আর সে পানি ঢেলে দিল পুরোটাতে। হাই হাই রে, মান ইজ্জত কিছু রইল না আর। ঠিক বলছো। মিসেস দিলুর মেয়ে আগে প্রপোজ করলে ভালো হতো, শেষে কিনা আমাদের ছেলেই করলো। ধুর, ভাল লাগে না। যা হবার হইছে, বাদ দাও, চলো বাড়ি ফিরি, সন্ধ্যা হয়ে আসছে। আরহাম মিতার হাত ধরে উষার সামনে এসে বলল। মিতা আমার সাথে এখন থেকে থাকবে বলেছে। ভোর আরহামকে কোলে নিয়ে বলল, ওর আম্মু ওকে বকবে তো। তোমরা আর একটু বড় হলে বেড়াতে পারবা। মিতু নয়তো কেঁদে দিবে বাবা মাকে না দেখলে। আরহাম মিতার দিকে তাকিয়ে বলল, মিতা আমায় প্রমিস করেছে সে কাঁদবে না। উষা মিতার হাত ধরে বলল, চলো এদের আজকে বিয়ে করাই দেই। কি বলেন মিসেস দিলু? মিসেস দিলু এগিয়ে এসে মিতাকে কোলে নিয়ে বলল, বিয়ে করিয়ে দিলে দুটোই মিলে কাঁদবে, তার চেয়ে বরং তাদের বোঝ জ্ঞান হোক, তখন দেখা যাবে। উষা আর ভোর একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে হেসে বলল, আমাদের বিয়ের দিন আমরা দুজনে কেঁদেছিলাম, তাও বিয়ের বয়সে এসে ওরাও কাঁদবে, শেষে আবার হাসবে। তাও ভালো, শেষটা যেন হাসি দিয়ে হয়। শেষ কান্নার হলে সেই শেষ সুন্দর হয় না। সমাপ্ত।